হয় জিতবেন না হলে শিখবেন, দুইটার একটা। ডিএক্সএন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আম, এখানে আম, এখানে জয়েন করে কেউ হারায় না কিছু, এখানে জয়েন করে আম, তারা কিন্তু উইন হচ্ছে গ্লোবালি। তো আমরা যারা আজকে জয়েন করেছি, আমরা কি উইন হতে চাই? আজকের টপিক হলো আজকের টপিক অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম। আমরা দেখতে চাই যে পৃথিবীতে কয় ধরনের ইনকাম আছে এবং কি কি। আমরা যারা আজকে এখানে জয়েন করেছি, পার্টিসিপেন্ট যারা আমরা এখানে জয়েন করেছি, আমরা আমাদের আমাদের ইনকাম, আমরা কোন অবস্থানে আছি, অর্থাৎ আপনি এবং আমি কোন অবস্থানে আছি, কোন ইনকামটা আমি এবং আপনি গত 5-7 বছর 10 বছর যাবত ক্যারি করে যাচ্ছি, সেটা আজকে আজকে আপনারা এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আবিষ্কার করতে পারবেন, এন্ড আপনাদের ইনকাম লেভেলকে আবিষ্কার করতে পারবেন, আপনাদের যে বিজনেস আপনাদের সেটাকে আপনারা আবিষ্কার করতে পারবেন। আর ইউ রেডি? আমরা কি ইনশাল্লাহ একদম শেষ অবধি থাকবো? হ্যালো বন্ধুরা, যারা জয়েন করেছেন সবাইকে বলছি, আমরা কি শেষ অবধি থাকার জন্য প্রস্তুতি নিয়ে আজকের প্রোগ্রামে জয়েন করেছি, না মাঝখানে আমরা এখান থেকে লিভ নিয়ে ফিল্ম এবং আড্ডা দেওয়া শুরু করব বা গেমস খেলা শুরু করব, কোনটা? যদি বলেন যে ইয়েস, আমি একদম শেষ অবধি থাকবো, যেহেতু এখানে হারানোর কিছু নাই, সেমিনার করতে একটা টাকা লাগে না, বাইরে গাড়ি ভাড়া দিয়ে 20-50 টাকা রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে না, একদম আমাদের বাসায় থেকে বা আমাদের কর্মক্ষেত্রে থেকে আমরা মিটিংটা অন করে জাস্ট আমাদের কানে হেডফোন দিয়ে আমরা কিন্তু শুনতে পারতেছি। এই হচ্ছে বিগ অপরচুনিটি। পৃথিবীতে করোনা ভাইরাসের আগে ছিল কিনা আমার জানা নাই, বিকজ আমি গত 14 বছর আহ অসংখ্য ট্রেনিং নিজে করিয়েছি এবং অসংখ্য ট্রেনিং এ নিজে জয়েন করেছি, বাট এই অপরচুনিটি আমি কখনো আমার লাইফে আমি পাইনি। আমি অনেক হিন্দি ট্রেনিং করিয়েছি বড় বড় 5 স্টার হোটেলে, আমি অনেক ট্রেনিং নিয়েছি অনেক বড় বড় বিজ্ঞ লিডারদের কাছ থেকে, বাট আমার পক্ষে কখনো সেই সুযোগটা হয়নি যে একদম পুঁজি ছাড়া বাসায় বসে প্রতিদিন একদম প্রতিদিন লার্ন করার একটা সুযোগ আমরা পাচ্ছি। তারপর যদি আমরা সাকসেস না হই, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে না পারি, আমি মনে করি আমার মতো বা আপনার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। এত টেকনোলজি এত কিছু ইউজ করার পরেও যদি আমরা আমাদের ইনকামকে অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের দিকে নিয়ে যেতে না পারি, রয়্যালিটি ইনকামের দিকে নিয়ে যেতে না পারি, তার মানে আমি আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মনে করতে হবে, সেটা আমি আমাকে দিয়ে প্রুভ করবো। সো আমরা দেখতে চাই অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম। আমরা সাধারণত দুই প্রকারের ইনকামের কথা আমরা অনেকে জেনে থাকি বা জানি। হয়তো অনেকে আমরা জানি না, আমরা মনে করি যে ইনকাম তো ইনকাম, ইনকাম আবার কিসের অ্যাক্টিভ কিসের প্যাসিভ, আবার ইনকামের ধরন কি। কেউ বড় লোক ইনকাম করে, কেউ অল্প টাকা ইনকাম করে, কেউ 10,000 টাকা ইনকাম করে, কেউ 20,000 করে, কেউ 1 লাখ করে, কেউ 10 লাখ করে মান্থলি ইনকাম, কেউ 5 লাখ করে, কেউ 50 লাখ করে। আমরা এতটুকু বুঝি, আমরা বুঝি ইনকাম তো ইনকাম, ইনকাম আবার প্যাসিভ বা অ্যাক্টিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম, এটার সংজ্ঞা আবার কি। আমরা একটু দেখতে চাই প্যাসিভ ইনকাম কাকে বলে এবং অ্যাক্টিভ ইনকাম কি। আর ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা জয়েন করেছি, আমরা কোন ধরনের ইনকামের সাথে সম্পৃক্ত আছি, আমরা কোন ধরনের ইনকাম 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 করার জন্য আমরা আমাদের পরিকল্পনা, আমাদের প্ল্যান, আমাদের কাজ, আমাদের সময়, আমাদের নলেজকে আমরা প্রতিনিয়ত কাজে লাগিয়ে আমরা মিটিং গুলোতে জয়েন করছি এবং আমরা 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 বিশ্বব্যাপী গ্লোবালি ডিজিটাল সিস্টেমের সাথে কানেক্ট হয়ে আমরা বিজনেস বিল্ড করার যে পরিকল্পনা করছি। আমাদের বিজনেসটা ডিএক্সএন এর বিজনেস বা ইনকামটা কোন ধরনের বিজনেস বা ইনকাম, এটা কি অ্যাক্টিভ ইনকাম না প্যাসিভ ইনকাম। আর পৃথিবীতে আমরা যেই কর্মক্ষেত্রে আছি, আমার চাকরি, আমার ব্যবসা, আমি যেই কর্মক্ষেত্রে আছি, আমার সেই ইনকামটা কোন ধরনের ইনকাম, আমরা যখন এই পার্থক্যটুকু আমরা বুঝতে পারবো বা জানতে পারবো, তখন আমি আমি ব্যক্তিগতভাবে ডিসিশন নিতে বা ডিসাইড করতে আমার খুব চমৎকার সুবিধা হবে বা ইয়ে হবে যে আমি আসলে কোন জায়গায় আছি, আমার অবস্থান এই পৃথিবীতে কোন জায়গায় আছে। যদি আমি
আমার অবস্থান সম্বন্ধে জানতে না পারি। আমরা জানি সমুদ্রের গভীরতা অনেক বেশি, আমরা জানি, রাইট? বাট কিন্তু আম, সেটাও কিন্তু পরিমাপযোগ্য। হ্যাঁ, তো আপনি কোন জায়গায় কোন অবস্থানে আছেন সেটা যদি আবিষ্কার করতে না পারেন, আর শত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যদি আপনি আবিষ্কার করে ফেলতে পারেন যে আপনার অবস্থানটা কোথায় এই সমাজের মধ্যে, ইনকামের জায়গা আপনার কোথায়, দেন আপনি নেক্সট বিকল্প পরিকল্পনার দিকে আপনি যেতে পারবেন। যদি আপনি সেটা আবিষ্কার করতে না পারেন, তাহলে আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গার থেকেই আপনাকে একসময় আপনার কর্মজীবন বা আপনি বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্ট জীবন শেষ করে আপনাকে বেরিয়ে আসতে হবে। সো অনেকেই আমরা জানি 10 বছর আমাদের কর্মজীবন শেষ করেছি, অনেকে 20 বছর আমরা আমাদের ক্যারিয়ার লাইফ নিয়ে আমরা আসি, আমরা কেউ প্রবাসে আসি 15 বছর, 7 বছর, 10 বছর, আবার অনেকেই আসি আমরা স্টুডেন্ট, যারা যারা আমরা স্বপ্ন দেখি যে আমরা স্টাডি শেষ করে আমরা আমরা চলে যাব আমাদের কর্মজীবনে, আমরা কর্ম করতে, এভাবে আমরা স্বপ্ন দেখি অনেকে। সো সবার জন্য আজকের প্রোগ্রামটা খুব চমৎকার প্রোগ্রাম হবে। আমরা দেখতে পাই অ্যাক্টিভ ইনকাম বলতে কি বোঝায়। অ্যাক্টিভ ইনকাম হলো টাইম সমান মানি, অর্থাৎ আমি যেই কাজ করি সেই কাজটা যত ঘন্টা করি তত ঘন্টার ইনকাম, ডেলি হোক বা মাস শেষে হোক, আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান, সেটা প্রবাসে হোক সেটা বাংলাদেশে হোক, আমাকে পে করে। এটা হলো অ্যাক্টিভ ইনকাম। এটা আমি যতদিন করতে পারবো, আমার যতদিন শারীরিক আহ, সুস্থতা আছে, শারীরিকভাবে আমি শ্রম দেওয়ার যোগ্যতা থাকবে, আমার হেলথটা, আমার স্বাস্থ্যটা ভালো থাকবে, ততদিন আমার ইনকামটা থাকবে। এক কথায় বলতে পারি, আমরা কর্মক্ষেত্রে আমার এই শরীরটা যতদিন যাবে, কর্মক্ষেত্রে যতদিন যাবে ততদিন আমার ইনকাম হবে। যদি আমার কর্মক্ষেত্রে না যায় তাহলে ইনকাম নাই। এটাই হলো অ্যাক্টিভ ইনকাম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই করোনার প্যান্ডামিক মুহূর্তে অনেক লোকের করোনা আসার আগে খুব চমৎকার ভালো ইনকাম ছিল, পরিবারের হ্যাপিনেস ছিল, সমস্ত কিছু ছিল। বাট করোনা আসার পরে কোম্পানির দুর্যোগ আসে, বিভিন্ন কোম্পানি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন ইকোনমিক সেক্টরে কিন্তু করোনা করোনার মহামারীর সেটা কিন্তু অর্থনৈতিক সেক্টরগুলোতেও হানা দেয় এবং অনেক লোক জবলেস হয় বিশ্বব্যাপী। তো এই তাহলে কি হচ্ছে, তার মানে আমাদের ওদের ইনকামটা ছিল কি, অ্যাক্টিভ ইনকাম। আবার অনেক কোম্পানি যাদের স্যালারি 20,000 টাকা দিত সেখানে হাফ স্যালারি দিয়েছে, বা 40,000 টাকা যাদেরকে দিত তাদেরকে অর্ধেক স্যালারি দিয়েছে, অনেককে চাকরি হারাও করেছে। তার মানে বুঝতে হবে কি, এটা অ্যাক্টিভ ইনকাম। সো একটা মানুষ তার কর্মজীবন যদি শুরু করে আহ 20 বছর পর থেকে, একটা মানুষ একটা হোক ছেলে হোক মেয়ে, একটা মানুষ আহ তার কর্মজীবন কিন্তু জিরো থেকে কেউ শুরু করতে পারে না পৃথিবীতে। এমন খুব কম অলৌকিক মানুষ আছে যারা জিরো লেভেল থেকে তার কর্মজীবনে পা রাখে। নো, একটা মানুষ 18 বছর আগে, আমাদের দেশের গভর্নমেন্ট বলি, বিশ্বের সব দেশ বলে, 18 বছরের আগ পর্যন্ত একটা মানুষ, একটা ছেলে বা শিশু থাকে। দেন 18 বছরের পরে গিয়ে সে বিয়ে করলে বিয়ে করতে পারে, বা ভোটার হতে পারে, বা আহ, সে চাইলে কর্মজীবনে যেতে পারে। 18 বছরের আগে যে যারা শ্রম বিক্রি করে তাদেরকে শিশু শ্রম বিক্রি, অর্থাৎ এটা অবৈধ, আমাদের দেশের নীতিমালা বা আইনেও সেটা আছে। তাহলে আমি যদি আমরা যদি মনে করি যে আমরা যদি মনে করি যে 20 বছর থেকে একটা মানুষের কর্মজীবন যখন শুরু হয়, সেটা ক্যারি করতে করতে দেখা যায় একটা মানুষ 20 থেকে 25 বছর, 5 বছর কর্মজীবন শেষ করলো, 30 বছর শেষ করলো। অনেকেই
এর মধ্যে অসুস্থতার কারণে, অকাল মৃত্যুর কারণেও মানুষের কর্ম হারা হয় বা ইনকাম হারা হয়। তারপরে শরীর যদি ফিট থাকে, আল্লাহ যদি সুস্থ রাখে, দেখা যায় কেউ 20 বছর কর্মজীবন শেষ করলো, তার মানে 20 বছর প্রথমে চলে গেল, তারপরে 20 বছর কর্মজীবন, 40 বছর আমাদের বয়স হয়ে গেল। তারপরে অনেকে 30 বছর পর্যন্ত কর্মজীবনে থাকতে পারে, যদি আল্লাহ পাক তার শরীর সুস্থ রাখে, যদি তার আহ অক্ষমতা যদি না হয়, এর মধ্যে বড় ধরনের কোনো রোগ বা অ্যাক্সিডেন্টে সে আল্লাহ না করুক না পড়ে, তাহলে সে 30 বছর যদি সে কর্মজীবনে পা রাখে, তার মানে তার বয়স হয় কত, 50 বছর। যদি 35 বছর পা রাখে, তাহলে তার বয়স হয় 55 বছর। তার মানে আমাদেরকে বুঝতে হবে 50 বা 55 বছরের পরে একটা মানুষ রিটায়ারমেন্টে চলে আসে। তার মানে এই 50 থেকে 55 বছর পরে কিন্তু সে যখনই রিটায়ারমেন্টে আসে একটা চাকরি থেকে, তখনই তার ইনকাম বা স্যালারি স্টপ হয়ে যায়। এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। সমাজের 2 থেকে 3% মানুষ বা 5% মানুষ তারা কিন্তু একটা প্যাসিভ ইনকাম রেডি করে, যেটা সে এক সময় কর্মজীবন শেষ করে দিলেও, সে কাজ বন্ধ করে দিলেও তার ইনকাম আসতে থাকে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। যেমন উদাহরণস্বরূপ বলতে পারে, একটা বাড়ি তৈরি করেছে সে, এটা প্যাসিভ ইনকাম হতে পারে। ইন্ডাস্ট্রি সে জিরো থেকে তিলে তিলে তৈরি করেছে, একটা মার্কেট তৈরি করেছে, একটা একটা কাস্টমার বিল করেছে। বাংলাদেশে যেমন প্রাণ কোম্পানি, স্কয়ার কোম্পানি, আকিস কোম্পানি, তারা কিন্তু বাংলাদেশে একটা কাস্টমারের বিল করেই কিন্তু তারা প্যাসিভ ইনকাম নিয়ে নিচ্ছে। যারা এই কোম্পানি প্রতিষ্ঠিত করেছে তারাই পৃথিবীতে নাই, তারা রিটায়ারমেন্টে অনেকে চলে গিয়েছে কর্মজীবন শেষ করে। তাদের কিন্তু থার্ড জেনারেশন। আমরা জানি বাংলাদেশের এলিনফিন্ট একটা রং আছে, যেটা বাংলাদেশের প্রথম কোম্পানি। তারপরে বাজার আসলো এর পরে। এলিনফিন কিন্তু 1966 সাল সম্ভবত, তখন এই কোম্পানির প্রতিষ্ঠাতা, এখন যিনি চেয়ারম্যান বা এখন যিনি যারা এমডি আছে, তাদের দাদা তৈরি করেছে। উনি হয়তো এই পৃথিবীতে নাই, কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু তারা কিন্তু এই 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 কোম্পানির মালিক। কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে, এটাকে বলে প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম কোন কোন কর্মক্ষেত্রে থেকে পাওয়া যায় আমরা একটু দেখতে চাই। সো আমরা আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে আরো সুন্দর করে বোঝার জন্য আমরা একটা 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 গল্প আমরা একটু শুনতে চাই। আমরা একটা গল্প শুনতে চাই, প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের একটা গল্প আমরা শুনতে চাই। আমরা কি রেডি? হ্যালো বন্ধুরা, যারা জয়েন করেছেন, আমরা কি রেডি আছি শুনতে? যদি আমরা রেডি থাকি, তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে বলতে চাই, একটা গ্রাম আছে। আহ একটা গ্রাম আছে পাহাড়ের কোন কোনায়, যেখানে যেই গ্রামে পানি ছিল না। যেই গ্রামে কি ছিল না? পানি ছিল না। অর্থাৎ ওখানে কোনো খাওয়ার নলকূপ ছিল না, পানির নলকূপ ছিল না, বা আশপাশে কোনো নদী বা পুকুরও ছিল না। মোটামুটি দূরে 1-2 কিলোমিটার দূরে আহ পানির সংরক্ষণ ছিল, যেখান থেকে পানি নিয়ে আসতে হতো। অর্থাৎ এই গ্রামে যারা বাস করত, তারা পানি খাওয়ার জন্য বা রান্না করার জন্য বা জরুরত, নিজের ইমার্জেন্সি কাজগুলো সারার জন্য তারা পানি নিয়ে আসতে হতো পাশের আরেকটা গ্রাম থেকে, যেটা প্রায় এই গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে। তো এখানে এই গ্রামের দুই ইয়াং টকবগে যুবক, তারা পরিকল্পনা করলো যে আমরা আমরা এই পানি ওই গ্রাম থেকে এনে এনে প্রতি বালতি পানি বিক্রি করব আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারের কাছে, তাহলে আমরা একটা আর্ন করতে পারবো, আমরা একটা ইনকাম করতে পারবো। দুই বন্ধু এভাবে পরিকল্পনা করলো। তো দুই বন্ধু যথারীতি তারা আম, প্রতিজনে 2 বালতি করে কাঁধে করে নিয়ে নিয়ে ওই ওই গ্রাম থেকে পানি নিয়ে আসতো, আর নিজের গ্রামে বিভিন্ন পরিবারের কাছে বিক্রি করতো 1 বালতি 1 টাকা বা 1 রুপি। হ্যাঁ, এভাবে করে তারা কিন্তু বেশ কিছুদিন যাবত এভাবে বিক্রি করে তারা তাদের সংসার চালাচ্ছে, খুব আরাম আয়েশে আছে, কষ্ট হচ্ছে। আস্তে আস্তে একটা সময় দেখা গেল যে দুজনেই হাঁপিয়ে যাচ্ছে, দুজনেই তার বয়স বৃদ্ধির কারণে বা পরিশ্রমের কারণে তারা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে এক বন্ধুর ব্রেনে আসলো যে এইভাবে আর কতকাল, আমরা যখন
এই বালতির ক্যারি করতে পারবো না, বা বালতি আমরা অন্য গ্রাম থেকে বালতি ভর্তি করে আমরা পানি আনতে পারবো না, ওই দিনই তো আমাদের ইনকাম শেষ। অর্থাৎ যেদিন আমরা শারীরিকভাবে অক্ষম হব সেদিনই আমাদের ইনকাম শেষ। তাহলে গত 10-15 বছর আমরা বালতি টেনে আমরা কি উপার্জন করেছি? আমরা জাস্ট পরিবার চালাতে পেরেছি। আমরা কি কোনো সেভিংস করতে পেরেছি? না। তাহলে আমাদের কিছু আছে না। তাহলে আমাদের প্রতিদিনের কাজের বিনিময়ে আমরা যা পাচ্ছি তা দিয়ে আমাদের সংসার যাচ্ছে। তাহলে আল্লাহ না করুক যদি আমাদের অসুস্থতা বা কোনো কারণে আমরা শারীরিকভাবে অক্ষম হয়ে যাই, বা বয়স বৃদ্ধির কারণে আমরা আমরা যখন ছেড়ে দিতে হবে এই কাজটা, রিটায়ারমেন্টে যাব, তখন আমার এবং আমার পরিবারের কি অবস্থা হবে? এক বুদ্ধিমান বন্ধু, দুই বন্ধুর মধ্যে একজনের মাথায় এটা আসলো। দেন সে তার সেকেন্ড অন্য বন্ধুর সাথে এই বিষয়গুলো যখন শেয়ার করলো, দুজনেই খুব যত্ন সহকারে আফসোস করা শুরু করলো। পরে আহ তার মাথায় আরেকটা বুদ্ধি আসলো, যে বুদ্ধিমান বন্ধু তার মাথায় আরেকটা বুদ্ধি আসলো, যে বন্ধু আমরা এইভাবে আর কতকাল, আমরা একটা কাজ করি, আমরা যেই গ্রামে পানি আছে সেই গ্রাম থেকে আমরা একটা পাইপ লাইন তৈরি করি আস্তে আস্তে। জানি এটা অনেক চ্যালেঞ্জের কাজ, অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্ট হবে এই পাইপ লাইন টানতে, অনেক দিন লাগবে, 6 মাস 1 বছর আমাদের লেগে যাবে। বাট আমরা যদি এই পাইপ লাইনটা, যেখানে পানি আছে, পানির গর্ত বা নলকূপ আছে, সেখান থেকে পাইপ লাইন একটা রেডি করে আমাদের গ্রাম পর্যন্ত আনতে পারি, তাহলে আমরা এখানে বসে বসে আমরা বালতি ভর্তি করে আমরা পানি বিক্রি করব, এন্ড আমরা ইনকাম করতে পারবো। তো বুদ্ধিমান বন্ধু যখন এই বন্ধুকে বলছে, সে বলল যে ঠিক আছে, আমি করতে রাজি আছি, বাট কতদিন লাগবে এটা করতে? তো সে বলল মিনিমাম এটা 6 থেকে 7-8 মাস, 1 বছর লাগবে। তখন ওই সেকেন্ড বন্ধু বলল, 6-7 মাস আমি কি করব, আমি খাবো কি, আমি এটা করব না, আমি এটা করব না, পাইপলাইনের কাজ তুমি করো যদি পারো, মনে চায়। আমার পক্ষে এটা সম্ভব না, বিকজ আমি প্রতিদিন বালতি টেনে যা পাচ্ছি এটাতেই আমার খুশি, বা এটাতেই আমার আরাম। অর্থাৎ দেখেন, দুই বন্ধুর মেন্টালিটি, দুই বন্ধুর ব্রেন, দুই বন্ধুর নলেজ কিন্তু ভিন্ন ভিন্ন রকম। দুই বন্ধুর চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন, যদিও দুজন একই কাজ করে বাট ভিন্ন। তাহলে আমাদের সমাজও দেখবেন এরকম, কি সব মানুষ যে আমার মতো চিন্তা করবে বা আপনার মতো চিন্তা করবে বিষয়টা এরকম নয়। এক একজন এক এক রকম। পরবর্তীতে আহ সেকেন্ড বন্ধু বালতি নিয়েই পানি নিয়ে আসা শুরু করলো, সে প্রতিদিন ইনকাম পাচ্ছে, ইনকাম করতেছে, হ্যাপিও আছে। যেই বন্ধু বুদ্ধি করে পাইপ লাইন টানা শুরু করলো, সে অনেক চ্যালেঞ্জ নিয়ে একা একা, যদি সেকেন্ড বন্ধু হেল্প করতো তাহলে তার জন্য কাজটা আরো সহজ হতো। বাট সে তারপরও চ্যালেঞ্জ নিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে সে একা একা এই পাইপলাইন টানা শুরু করলো। 1 মাস, 2 মাস, 3 মাস তার ইনকাম নাই, বাট সে চ্যালেঞ্জ নিয়েছে, সে অনেক কষ্ট করে 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 6 মাস পর্যন্ত। এখানে অন্য বন্ধু খুব হ্যাপি, যে আমার বন্ধু কি পাগল, দেখো সে পাইপলাইন টানতেছে, এর মধ্যে আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি, আমি প্রতিদিন 100-200 রুপি বা টাকা ইনকাম করে নিচ্ছি, বাট সে 1 টাকাও ইনকাম পাচ্ছে না, সে শারীরিক শ্রম দিয়ে যাচ্ছে, কি কাজ করতেছে সে? এভাবে কিন্তু তাকে নিয়ে হাসাহাসি শুরু করছে, এবং গ্রামের অনেক লোককে সে দেখিয়ে দেখিয়ে বলে যে দেখো, আমার ওই বন্ধু, যে বন্ধু আগে আমার সাথে পানি নিয়ে আসতো, সে তার কিন্তু এখন ইনকাম নাই, সে কিন্তু এখন বেকার, সে কিন্তু এখন পাগলামি শুরু করছে, সে কিসের পাইপ টাইপ শুরু করছে টানা, এগুলো দিয়ে সে বিজনেস নাকি এখানে বসে পানি ইয়ে করবে। সবাই অনেকে তাকে দেখে হাসাহাসি করছে। একটা সময় 6 মাস, 7 মাস, 8 মাস, যেহেতু দুই বন্ধু মিলে করলে সেটা 6 মাসে হতো, একজনে শুরু করছে সেটা 1 বছর পরে যখন শেষ হলো, তখন এই বন্ধু তার গ্রামে বসে চেয়ার দিয়ে পাইপ লাইন থেকে পানি ভর্তি করে করে যখন পানি দেওয়া শুরু করছে, সেকেন্ড বন্ধু যিনি পানি টানতো তার কর্ম চলে গেছে, কারণ তার থেকে আর কেউ পানি নেয় না। সে সারা দিনে পানি নিয়ে আসতে পারে 20 বালতি, আর সে এখানে বসে তার পাইপের ইয়ে থেকে প্রতিদিন পানি বিক্রি করতে পারে 100 থেকে 200, 500 বালতি পর্যন্ত বিক্রি করতে পারে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। অর্থাৎ সাময়িক কষ্ট করে আপনি একটা সিস্টেম যদি ক্রিয়েট করতে পারেন। আমরা 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 আমাদের সমাজে দেখি 98-95% মানুষ শুধু টাকা টাকা টাকা, অর্থাৎ পরিবারের নিড পূরণের জন্য আমরা কিন্তু টাকার পিছে দৌড়াচ্ছি প্রতিনিয়ত। আমরা কিন্তু একটা সিস্টেম ক্রিয়েটের জন্য আমরা কোনো দিনও কাজ করি না। এই জন্য আমরা একটা সময় বৃদ্ধ বয়সে বা কোনো দুর্যোগ যখন আসে, যখন আমরা কর্মহীন হই, তখন আমরা উপলব্ধি করি হায় হায় কি করলাম।
তাহলে আজকে এই গল্প থেকে আমাদের শিখতে হবে যে আমরা যত টাকাই ইনকাম করি না কেন, আমাদের ইনকামটা কি প্যাসিভ ইনকাম না অ্যাক্টিভ ইনকাম? যদি হয় অ্যাক্টিভ ইনকাম, ভাই আপনি প্যাসিভ ইনকামের জন্য কাজ করেন। আপনি প্যাসিভ ইনকামের জন্য কাজ করেন বিকজ আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ পাক অপরচুনিটির অভাব রাখেনি। আপনি দেখেন এই বাংলাদেশ 18 কোটি দেশের মানুষ, এখানে মশা অনেক। আপনি যদি মশার কয়েলও তৈরি করেন, মশার কয়েল তৈরি করেও যদি একটা মার্কেট বা কাস্টমার বিল করতে পারেন, সেটা আপনার জন্য প্যাসিভ ইনকাম হতে পারে। জানি সেটা চ্যালেঞ্জ আছে, কষ্ট আছে, অনেক দুর্যোগ আপনাকে সহ্য করতে হবে, বাট সেটা হবে আপনার জন্য একটা সময় প্যাসিভ ইনকাম। অর্থনীতির নেতৃত্ব বলেন, আজকে জাকাত দেয় কারা, আজকে আজকে ঢাকা শহরে গাড়ি বাড়ির মালিক কারা, আজকে শিল্পপতি কারা, আজকে মানুষকে হেল্প করতে পারে কারা? যারা প্যাসিভ ইনকাম করে তারা। যারা অ্যাক্টিভ ইনকাম করে, সেটা হোক 20,000 টাকা স্যালারি, হোক 30,000, হোক 50,000, তারা কিন্তু দান করতে চাইলেও পারে না। তারা কিন্তু, কারণ তাদের ইনকামটা লিমিট ইনকাম। যাদের 1 লাখ টাকা ইনকাম, তাদের ওই 1 লাখ টাকা হারে জীবনযাত্রার মান অনুযায়ী তাদের খরচও ততটুকু। কিন্তু যাদের 20,000 টাকা ইনকাম, তারা কিন্তু ওই 20,000 টাকা দিয়ে নিজের পরিবারকে নিয়ে অ্যাডজাস্ট করতে শিখেছে। যারা 1 লক্ষ টাকা ইনকাম করে, তারা কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে কিভাবে পরিবার মেনটেন করবে সেটাকে অ্যাডজাস্ট করতে শিখেছে। সো আমাদের এখান থেকে বেরিয়ে এসে প্যাসিভ ইনকামের জন্য আমাদের কাজ করতে হবে আজকে থেকে, যে কোনো কাজ হোক। বাট প্যাসিভ ইনকামের জন্য যখনই আপনি কাজ করবেন, তখনই আপনার লাইফটা আজকে না হোক আগামী 3 বছর 5 বছর পরে একটা অবস্থানে যাবে, যেই অবস্থানে আপনি রিটায়ারমেন্টে গেলেও আপনার দুর্যোগের দুঃসময়ে আপনার এই ইনকামটা কাজে দিবে। যেমন আমরা আমরা মনে করি, দেখেন, আমরা যে আমাদের ওয়াশরুম থাকে, ওয়াশরুম, আমাদের ওয়াশরুমে আমরা যখন জরুরতের জন্য আমরা ওয়াশরুমে যাই, আমরা আহ ওয়াশরুমে যাওয়ার পরে দেখবেন ওখানে আহ পানির আহ বদনা থাকে বা পানির বাতলি থাকে। আমরা পানির কল থেকে কিন্তু পানি নিই, পানি নিয়ে সেটা ইউজ করি, আমাদের জরুরতের কাজগুলো আমরা সেরে ফেলি। বাট দেখবেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু ওয়াশরুমে দেখবেন, আমি সৌদি আরবে যখন ছিলাম আমরা দেখেছি, আমরা কি করতাম, একটা বরমিল লোড করে রাখতাম, একটা ড্রাম লোড করে রাখতাম। কেন রাখতাম? আমার 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 5-এ থেকে পানি তো প্রতিনিয়ত পাচ্ছি, হঠাৎ করে দুর্যোগের সময় যদি পানি না আসে বা কোনো কারণে পানি না থাকে বা মোটর নষ্ট হতে পারে বা পানির বিদেশে তো পানি কিনা পানি ব্যবহার করতে হয়, সৌদি আরবে নোনা পানি। হ্যাঁ, আমাদের দেশের মতো ডিপ কল নাই সেখানে, পানির সাপ্লাই এভাবে হয় না। বড় বড় টাক ভর্তি করে পানি এনে এনে বিভিন্ন টাঙ্কি গুলো ফুল করতে হয়। বিশেষ করে আমি মক্কাতে থেকে এগুলো দেখেছি। প্রত্যেকটা হোটেলে কিন্তু পানি আহ কোনো লাইন নেই, পানি কিন্তু কিনে নিতে হয়। সমুদ্রের নোনা পানিগুলোকে গভর্নমেন্ট এটাকে সিস্টেম করে তারপরে এটাকে বড় বড় গাড়ি, বড় বড় গাড়ি আছে, 20 চাকা 18 চাকার গাড়ির ড্রামে করে, ওই সব গাড়িতে করে এনে তারপরে বড় বড় হোটেলে ঢালতো। তো আহ তাহলে আহ এই এই যে ড্রামগুলো কিসের জন্য? বিপদের জন্য। আজকে আমি আহ আমাকে বা সবাইকে বলতে চাই যে আমরা যে ইনকামটা করি, সেটা মাসে 20,000 30,000 40,000 50,000 টাকা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের শরীর সুস্থ আছে বিধায় আমরা ইনকাম করি। আমরা জানি আমাদের বাংলাদেশিরা একজনের ইনকামের উপর 5 জন 7 জন আমরা ভোগ করি, আমরা ডিপেন্ড করি। আমরা জানি, দেখেন, আমাদের পরিবারের একমাত্র ইনকামের ব্যক্তি যেমন আমি হতে পারি, আপনি হতে পারেন, বা আপনার বাবা হতে পারে, বা আপনার বড় ভাই হতে পারে। আমাদের পরিবারে যদি 4-5 জন সদস্য থাকে, তার মধ্যে 1 থেকে 2 জন ইনকামের ব্যক্তি থাকে। আল্লাহ না করুক আমাদের পরিবারের যেই ব্যক্তির ইনকামের কারণে আমাদের পরিবার বা আপনার পরিবারের হ্যাপিনেস, সেই ব্যক্তি, যে ব্যক্তির ইনকাম করে, সে যদি আল্লাহ না করুক শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, কোনো কারণে সে শ্রম দিতে না পারে, বাট সে জবলেস হয়ে যায়, তাহলে আমাদের টোটাল পরিবারের কি অবস্থা হবে? এই জন্য আমি বলবো যে ভাই এবং প্রিয় বোনেরা, আপনারা যে যে জায়গায় আছেন, আপনারা অলওয়েজ একটা ইনকামের উপর কখনো ডিপেন্ডেন্ট হবেন না, কখনো একটা ইনকামের উপর ডিপেন্ড করবেন না। আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে, আপনাকে অবশ্যই বিকল্প প্ল্যান বিতে কাজ করতে হবে, যেন আপনার সেকেন্ড একটা অপশন, ইনকামের একটা অপশন আপনার আপনার জীবন দশায়, আপনার আপনার কর্মজীবন দশায় আপনি
তৈরি করে যেতে পারেন, এবং সেই ইনকামটা যেন হয় প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম সেটা যেন আপনি করতে পারেন, এই জন্য আপনার আমাদেরকে কাজ করতে হবে। আমরা আরেকটা গল্প বলতে চাই। যেমন একটা পরিবারে দুজন সন্তান, আম, দুজন সন্তান, তার সম্পত্তি আছে। এখন বাবা মৃত্যুর আগে দুই ভাইকে সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য বসছে। পৃথিবীর মানুষের মেন্টালিটিটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আহ, তো ভদ্রলোকের দুইটা একটা জায়গা আছে, খালি জায়গা, কোনো একটা সিটিতে, সেটা ঢাকা সিটি হোক, যে কোনো সিটিতে, আর একটা প্লট আছে। এখন দুই ছেলেকে নিয়ে বসছে যে তাদের মধ্যে সেটা বন্টন করে দেবে। তো বাবা জিজ্ঞেস করলো দুজনকেই যে আমার কাছে এক খণ্ড জমি আছে এন্ড একটা প্লট আছে, আমি এই দুইটাকে দুইজনকে দিতে চাই, তোমরা কে কোনটা নিবা? এক বুদ্ধিমান ভাই, সে এক বুদ্ধিমান সন্তান, সে খুব সূক্ষ্ম পরিকল্পনা করে সে বলে ফেললো যে ঠিক আছে, আমি প্লটটা নিব, আমি প্লটটা নিব। কারণ তার চিন্তা হলো যে প্লটটা আছে, এই প্লটের ভাড়া প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা সে পাবে। এটা রেডি প্লট, এখানে সে 15-20 হাজার টাকা পাবে, এবং এটা সে বুক করতে পারবে। আর যেটা জায়গা খালি আছে সেটা তো জায়গা খালি, সো সেইটা দিয়ে আম, আমি কবে কি করব সেটা আমি নিব না, সেটা আমার ছোট ভাইকে দেওয়া হোক বা বড় ভাইকে দেওয়া হোক। হ্যাঁ, তো বড় ভাই প্ল্যান করে চিন্তা করছে, কারণ ছোট ভাই বেশি চালাক, সে প্লাটটা নিয়ে নিচ্ছে। তো বড় ভাই আহ মনে মনে ভাবতেছে যে প্লাট তো আসলে আমাকে যদি বলা হতো যে প্লাটটা নিতে বা প্লাটটা নিবা কিনা, আমি কিন্তু সেটা চাইতাম না। কেন চাইতাম না? কারণ প্লাটের ইনকামটা আমি 15,000 টাকা বাড়া দিচ্ছি, সেটা হয়তো 20 বছর পরে দেখা যায় বাড়তে বাড়তে হয়তো 5% হারে প্রতি বছর যদি বাড়া বাড়ে, তাহলে সেটা হবে হয়তো 15,000 টাকা থেকে 20,000 টাকা। বাট আমি যদি কষ্ট করে এই জায়গার মধ্যে তিলে তিলে একটা বাড়ি করতে পারি, একটা তলায় বিল্ডিং করতে পারি, সেটা আমি এইখান থেকে ভাড়া নিতে পারবো 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা। অর্থাৎ এক একজনের মেন্টালিটি কিন্তু এক এক রকম। দেখেন আপনি, একজনের ইনকামটা ফিক্সড হয়ে গেল, সেটা যারা আমরা জব করি, আমরা যখন বিজনেসে ঢুকি বা চাকরিতে ঢুকি, আমাদের স্যালারি যদি 20,000 টাকা হয়, সেটা প্রতি বছর যদি 5% হারেও বাড়ে, দেখবেন আপনি 30 বছর পরে যখন আপনার কর্মজীবন শেষ হবে বা রিটায়ারমেন্টে যাবেন, আপনার বেতন কত টাকা বাড়ছে আপনি এখনই ক্যালকুলেশন করে বের করতে পারবেন, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাট 30 বছর পরে আপনার ইনকাম যত আপনার বাড়ছে, আপনার খরচের জায়গা বা পার্সেন্টেজ হারে আপনার খরচ, চাউল ডাউল সবকিছুতে আপনার 3, 4, 10 ডবল কিন্তু বেড়ে যাবে। সো আপনি কিন্তু পাল্লা দিয়ে পারবেন না। এই জন্য আপনাকে এখন থেকে ভিশনারি চিন্তা নিয়ে আপনাকে এগোতে হবে, ভিশনারি চিন্তা নিয়ে আপনাকে এগোতে হবে। যখনই আপনি ভিশনারি হবেন, তখনই আপনি আপনার লাইফে কিছু একটা করতে পারবেন। দেখুন, দেখেন, যখন যখন এই ভাইটা এই ল্যান্ডটা বা জায়গাটা নিছে, তখন প্লাট যে নিছে সে অনেক খুশি, যে পাগল, সে প্লাটটা চায় নাই, আমি অনেক জিতে গেছি। সে প্লাটটা চায় নাই, সে খালি একটা জায়গা নিছে, সে কবে বিল্ডিং করবে, কবে কি করবে, কবে কি করবে। কিন্তু আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম। তাহলে আমরা দেখতে পাই আরেকটা পরিবার, তার দুইটা সন্তান আছে, তার দুইটা সন্তানকে আহ সন্তানকে আহ কি- তার দুইটা গরু আছে, গরু বন্টন করবে। এখন দেখেন, এখানে একটা গরু, যেই গরুটার বাছুর সহ দেখা যাচ্ছে, এবং আহ যেটাকে আমরা আমাদের ওই দিকের ভাষায় বলি গাই গরু, বা আরেকটা হলো ষাঁড় গরু, ষাঁড়। তো এই দুইজন ভাইয়ের মধ্যে একজন চিন্তা করছে যে আমি এত বড় বিশাল ষাঁড়টা যদি আমি নিতে পারি, তাহলে এবার কোরবানে বা এবার আমি এটা একসাথে বিক্রি করতে পারবো 2 লক্ষ টাকা। আর ওইটা ওইটা দিয়ে আমি কি করব? আমার ক্যাশ টাকা দরকার। দেখেন, তাহলে যে লোকটা এইটা নিচ্ছে, সে কিন্তু এককালীনই 1 লক্ষ টাকার একটা ইনকাম করলো। এটা কিন্তু প্যাসিভ ইনকামের জায়গায় পড়ে না, অ্যাক্টিভ ইনকাম। সেটা একবারই সে করলো, সেটা তার আস্তে আস্তে চলে যাবে। কিন্তু যেই লোকটার ভাগে বা যে লোকটা আম, সে এই গাভীটা নিয়েছে, এই গাভীর
বাছুর সহ, এই বাছুরটা এক সময় বড় হলে সেটাই হতে পারে 1 লক্ষ টাকা। আবার সেম বাছুর যদি আহ গাবি হয় তাহলে সেটাও আরো বাছুর দিতে পারে। এভাবে কিন্তু একটা গাবি দিয়ে কিন্তু সে 10টা 20টা 50টা 100টা গাবির কিন্তু একটা খামার তৈরি করতে পারে যদি পরিকল্পনা করা যায়। তো এটাই হলো মানুষের এক একজনের এক এক রকমের চিন্তা ভাবনা বা এক এক রকমের কি মেন্টালিটি। দেখেন, প্যাসিভ ইনকামের সংজ্ঞা হলো একটা সিস্টেম আপনি ক্রিয়েট তৈরি করেন, ইনকাম আপনার পিছে পিছে দৌড়াবে। একটা সিস্টেম আপনি ক্রিয়েট করেন, ইনকাম আপনার পিছে পিছে দৌড়াবে। আর অ্যাক্টিভ ইনকামের সংজ্ঞা হলো আপনি সারা জীবন ইনকামের জন্য কাজ করেন, ইনকামের পিছে আপনাকে দৌড়াতে হবে। অর্থাৎ 30,000 টাকা স্যালারি, এই 30,000 টাকার জন্য প্রতিদিন আপনাকে চাকরিতে যেতে হবে, অফিসে যেতে হবে, আপনি মিস করতে পারবেন না। যদিও একদিন মিস করেন, বসের অনেক বকাঝকা খেতে হবে। কোনো কারণে আপনার বিয়ে শাদী বা কোনো ফেস্টিভ্যালের কারণে আপনি ছুটি চাইলেও 5 দিনের ছুটির জায়গায় আপনার অফিস আপনাকে 1 দিন বা 2 দিনের ছুটি দিবে। তার মানে আপনাকে সর্বোচ্চ ইউজ করে আপনাকে আপনার ব্রেন, আপনার নলেজ, আপনার টাইম, আপনার বয়স, যৌবন কাল, শারীরিকভাবে শ্রম দেওয়ার বয়সটা ইউজ করে আপনাকে টাকাটা পে করবে। আর প্যাসিভ ইনকাম যারা করবে তারা টাকার জন্য কাজ করে না, তারা সিস্টেম ক্রিয়েট করে কত টাকা ইনকাম করবে এটা তারা মাথায় কখনো রাখে না। তারা শুরু করে জিরো থেকে, বাট একটা সিস্টেম যখন ক্রিয়েট হয়ে যায় তখন তার পিছে পিছে কিন্তু টাকা দৌড়ায়। সো আজকে আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি বা জয়েন করেছি, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো বন্ধুরা, আপনি প্যাসিভ ইনকামের জন্য কাজ করতে রেডি, না অ্যাক্টিভ ইনকামের জন্য আপনার জীবনকে উৎসর্গ করে দিবেন? এটা ডিসাইড করেন। আপনি যে কোনো সেক্টরে আপনি কাজ করেন, বাট প্যাসিভ ইনকামের জন্য আপনাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকামটা কি। দেখেন, অ্যাক্টিভ ইনকাম মানে হলো টাকা, টাকা, টাকা অর্থাৎ টাকা ইনকাম করা এটা। আর প্যাসিভ ইনকাম হলো আপনি কি করেন, আপনি একটা গাছের চারা লাগান, দেখবেন সেই গাছ থেকে একদিন আপনার অসংখ্য গাছ বা অসংখ্য ফল আসবে। এবং আপনার মৃত্যুর পরেও এই গাছ, যেমন আম গাছ হতে পারে, তাল গাছ হতে পারে, সেটা দেখেন আমাদের বাড়িতে, আপনার বাড়িতে আমাদের দাদারা তাল গাছ লাগিয়ে গিয়েছে, আম গাছ লাগিয়ে গিয়েছে, কে গিয়েছে আমরা জানি না, কিন্তু ফল আমরা খাচ্ছি, ফল আমরা খাচ্ছি। এটা হলো প্যাসিভ ইনকাম। বাট কলা গাছ আপনি দেখেন, কলা গাছ, পেঁপে গাছ, এটা কিন্তু প্যাসিভ না। এটা এটা ওয়ান টাইম, আপনি একবার লাগিয়েছেন, একবারই একটা ফল দিয়েছে, সেটা আবার কেটে ফেলে দেন, এরপরে কি হলো, অনেক সময় দেখা যায় মাটি পর্যন্ত নষ্ট হয়। সো আপনি আপনার জায়গাকে, আপনার যে নলেজ, আপনার কাছে একটা ল্যান্ড আছে, সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনি এটাকে কিভাবে প্রপারলি ইউজ করবেন, এটাকে কিভাবে প্রপারলি আপনি ইউজ করবেন। অনেকে দামি শহরে জায়গা আছে, দেখা যায় তার পরিকল্পনা ভুলের কারণে সে পাইলিং করে না, সে পাইলিং না করে একটা বিল্ডিং কোন রকম করে ফেলছে। তাহলে এই বিল্ডিংটা ভূমিকম্পে আহ, আম, নষ্ট হতে পারে, বড় ধরনের কোনো দুর্যোগে এটারে কিন্তু রিস্ক থেকে যায়। তাহলে কি হচ্ছে, যারা বিশনারী মানুষ, তার 1 খণ্ড জমি অনেক ভ্যালু এই এই ঢাকা বা সিটিতে, সেটাকে সে যদি পাইলিং করে পরিকল্পনা করে সে যদি করতে পারে, সেটা সে পাইলিং ছাড়া যেখানে দোতলা 3 তলা 4 তলা পর্যন্ত উঠেছে, সেটা সে পাইলিং করে 10 20 তলা পর্যন্ত সে একই জায়গার মধ্যে সে মাল্টিপল ইনকাম আর্নের সোর্স সে তৈরি করতে পারে। এটা হলো মেন্টালিটির বিষয়। সো আপনি কিভাবে নিচ্ছেন, এটা হলো বিগ কোশ্চেন। আপনার জায়গাকে, আপনার ল্যান্ডকে আপনি কোন ফলের গাছ দিয়ে ভরবেন বা লাগাবেন, আপনি আপনার ল্যান্ডকে কিভাবে ইউজ করতে পারবেন প্রপারলি, সেটা এক একজন এক এক ভাবে কিন্তু ইউজ করে। এখন আপনি যদি ভিশনারি হন, তাহলে আপনি সর্বোচ্চটুকু ইউজ করার জন্যই আপনি কাজ করবেন। আর ইউ রেডি? আমরা কি আমাদের ব্রেনকে, আমাদের নলেজকে, আমাদের সময়কে একদম সর্বোচ্চ দিয়ে ইউজ করার জন্য আমাদেরকে কি সর্বদা প্রস্তুত থাকতে হবে। টাইম ওয়েস্ট করা যাবে না। প্রতিটা সেকেন্ডের মূল্য $1,000,000,000 হিসাবে আমাকে মনে করতে হবে। ভাই, $1,000,000,000 $1,000,000 1 কোটি টাকা ইনকাম করতে পারি না পারি এটা বড় বিষয় নয়। বাট যে ব্যক্তি প্রতিটা সেকেন্ডকে হিসাব করতে পারে, প্রতিটা মিনিট, প্রতিটা দিনকে যারা গুনতে পারে,
যে আমার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, আয় হায় আমি কি করতেছি, আমি আজকে কয়টা ফিল্ম দেখে সময় নষ্ট করেছি, কয়টা গেমস খেলে সময় নষ্ট করেছি, আড্ডা দিয়ে আমি কত সময় নষ্ট করেছি। এই এই হিসাব নিকাশ যারা করতে পারবে না, তারা লাইফে, সাধারণ লাইফেই তাদের থেকে যাবে। লাইফটাকে অসাধারণ করতে হলে আগে আপনাকে হিসাব নিকাশ করা শিখতে হবে ভাই। আগে আপনাকে হিসাব নিকাশ করা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার লাইফ হয়ে উঠবে অসাধারণ লাইফ। আমরা কি অসাধারণ লাইফ পেতে চাই? হ্যালো বন্ধুরা, আমরা কি অসাধারণ লাইফ পেতে চাই? সো দেখেন, অ্যাক্টিভ ইনকাম কারা করে এন্ড প্যাসিভ ইনকাম কারা করে। আমরা এখানে একটু দেখতে পাচ্ছি এমপ্লয়ি, তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। যারা এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, যারা প্রতিদিন কাজ করে, এন্ড এমপ্লয়ি মাসের মাসের স্যালারিতে যারা কাজ করে, তারা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করে। আর প্যাসিভ ইনকাম কারা করে? বিজনেস ওনার এন্ড ইনভেস্টার, যাদের বিজনেস সিস্টেম তৈরি করেছে, তারা কিন্তু প্যাসিভ ইনকাম করে। তারা একসময় রিটায়ারমেন্টে চলে গেলেও তাদের ইনকাম আসতে থাকে, তাদের ইনকাম কিন্তু আসতেই থাকে, আসতেই থাকে। আর এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি, তাদের ইনকাম কিন্তু প্রতি মাস শেষ একটা স্যালারির জন্য অপেক্ষা করে। ওই স্যালারিটা পেয়েছে, আবার এক মাসের কাজ করতে হবে তাকে, আবার আরেকটা স্যালারি পাবে। অর্থাৎ তার বডিটা, তার শরীরটা স্যালারি কাজে যাবে তো মাস শেষে ইনকাম আসবে, কাজে যাবে না তো ইনকাম আসবে না। এরপরে 30 বছর পরে কাজে স্টপ, বৃদ্ধ হয়ে গেছে, কোনো কারণে রিটায়ারমেন্টে চলে গেছে। যেমন আমার ফাদার, মাই ফাদার, উনি আহ উনি একদম যৌবন কালে সৌদি আরব মক্কায় গিয়েছে 1988 সালে। উনি মক্কাতে গিয়ে উনি 20 বছর কাজ করেছে। 20 বছর উনি 2008 সালে দেশে ব্যাক করেছে, বৃদ্ধ বয়সে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ফাঁকিয়ে। 20 বছরে দেখেন আমরা আমার বাবার ভালোবাসা পাইনি। আমার মা যৌবন কালে আমার বাবাকে বিদেশে পাঠাইছে, বা আমার বাবা গিয়েছে, আমার বাবা তখন ইয়াং ছিল। 20 বছর পরে বৃদ্ধ বয়সে যখন আসছে, আমার বাবাও কিন্তু বৃদ্ধ হয়েছে, আমার মাও কিন্তু বয়স বৃদ্ধ হয়েছে। তার মানে তাদের ভালোবাসারও একটা আম, আহ, ইচ্ছে করলেই তারা কিন্তু কাছে পাইনি, আমরা কাছে পাইনি, আমরা সন্তানেরা। তাহলে এই বৃদ্ধ বয়সে সে তার তার রিটায়ারমেন্ট বয়সে যখন সে শারীরিকভাবে শ্রম দেওয়ার অক্ষম হয়ে গেছে, তখনই সে বাংলাদেশে এসেছে। এবং আসার পর দিন থেকে তার ডিপেন্ড, পুরো ডিপেন্ড হলো তার সন্তানের উপরে, আমার উপরে। আমি ইনকাম করলে সে খাবে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই আমি আমার বাবার দায়িত্ব নিতে প্রস্তুত। বাট আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়েছি, উদাহরণ দিচ্ছি যে যেদিন থেকে দেশে ব্যাক করছে, 20টা বছর যৌবন কাল যে কোম্পানিতে সে দিয়েছে, ওই কোম্পানি আজকে কি খবর নিচ্ছে তার? নো। কেমন আছো, কি খবর, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ইয়াং কালে তুমি 20টা বছর আমার কোম্পানিতে তুমি শেষ করেছো। যখন তুমি 1988 সালে মাক্কাতে আমার কোম্পানিতে এসেছো, তখন আমার কোম্পানির স্টাফ ছিল মাত্র 5 জন। আমার বাবা গল্প করতে শুনতাম, তখন তার কোম্পানিতে স্টাফ ছিল 5 জন। যখন 20 বছর পরে 2008 সালে উনি বাংলাদেশে আসে, তার কোম্পানির স্টাফ প্রায় 1-2 হাজারের, 1,500-2,000-এর উপরে। তার মানে এই যে 5 জন স্টাফ দিয়ে একটা কোম্পানি তৈরি করছে, কোম্পানির ওনার আমার বাবার ব্রেন ব্যবহার করছে, নলেজ ব্যবহার করছে, টাইম ব্যবহার করছে, বিনিময় দিয়েছে হলো মাস শেষে একটা স্যালারি। যেই স্যালারিটা আমার বাবার পরিবারের নিড বা দরকার ছিল, আমাদের স্কুল খরচের জন্য, আমাদের ঈদের সময় জামা কাপড়ের জন্য, আমাদের হ্যাপিনেসের জন্য সে কিন্তু ওখানে পরিশ্রম করেছে। বিনিময় মাস শেষে 30-40 হাজার টাকা পাইছে, সেটা দেশে পাঠাইছে, আমরা হ্যাপি ছিলাম। আর বাবার নলেজ, ব্রেন সবকিছু কোম্পানি 5 জনের নলেজ ব্রেন ইউজ করে ওই কোম্পানি 20 বছরে হয়েছে প্রায় 2,000 এমপ্লয়ির মালিক, এবং বিগ কোম্পানি, বিগ কোম্পানি। তাহলে সেই কোম্পানি 20 বছর পরে যখন আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু একটিবারও খবর নেয় না এখন যে কেমন আছো, 20টা বছর তুমি আমার কোম্পানিতে শেষ করছো, ইয়াং অবস্থায় আমার কোম্পানির একদম দুঃসময়ে তোমাকে আমি আমার কোম্পানিতে জয়েন দিছি, আজকে আমার কোম্পানির সুসময় অনেক বড়। হ্যাঁ, এখন কি অবস্থা, তোমার ছেলে সন্তান আছে কিনা, বা ওদেরকে একটা জায়গা করে দিব। এটাই হলো রিয়েলিটি, এটাই হলো কি বাস্তবতা, এটাই হলো বাস্তবতা, এটাই হলো কি, এটাই হলো কি রিয়েলিটি এন্ড বাস্তবতা বন্ধুরা। এটাই হলো রিয়েলিটি এবং বাস্তবতা। আজকের প্রোগ্রামটা হলো প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম নিয়ে। যারা আজকে জয়েন করেছেন, এমডি ফেরদৌস রতন, এমডি নুরুজ্জামান,
ইনকামের জন্য আপনি কমেন্ট করেছেন, ইনকামের জন্য ইনকাম কি এগুলো আমাদের অন্য একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে আপনারা, আমাদের প্রতিদিন প্রোগ্রাম হয়, আপনাকে ধৈর্য ধরতে হবে কিভাবে ইনকাম করবেন। এত ইনকাম কিভাবে আপনার নলেজ দিয়ে আপনি করবেন, টাকা পয়সা ছাড়া আপনার ব্রেন দিয়ে আপনি করবেন, আমাদের প্রোগ্রামগুলোতে আপনি থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আজকের টপিক যেটা সেটা নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? আজকের টপিক আপনি ধৈর্য ধরে শুনেন, না ভালো লাগলে আপনি অবশ্যই যেতে পারেন, আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। এখানে টাকা পে করতে হচ্ছে না আপনাকে মিটিং শোনার জন্য। ওকে, থ্যাংক ইউ। সো অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম, আমরা যদি আরেকটু সুন্দর করে এই উদাহরণটা দেখতে পারি, দেখেন ডিফারেন্স ইন ইনকাম সোর্স, এমপ্লয়ি, স্মল বিজনেস ওনার, সেলফ এমপ্লয়ি, যেটা একটু আগে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। টেম্পোরারি লিমিট ইনকাম সোর্স, রিজন টাইম সমান মানি, কারণ তারা যতদিন কাজ করবে ততদিন ইনকাম করবে। অ্যান্ড প্যাসিভ ইনকাম বা রেসিডুয়াল ইনকাম, আমরা হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এটা হলো গ্রিন সীমা, গ্রিন একটা রেখা, গ্রিন রেখাটা দেখেন ওন বিগ বিগ বিজনেসম্যান, যেটা ইনভেস্টার একটু আগে আমি দেখিয়েছি, তারা আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল ক্যান বি দি সোর্স অফ ইনকাম। কারণ কি, এটা রিজন হলো ইউর ইনকাম ইজ নট অনলি ডিপেন্ডেন্ট অন ইউ, অর্থাৎ ওনাদের ইনকাম ওনাদের উপর ডিপেন্ড করে না। ওনারা একটা সিস্টেম তৈরি করেছে যে তার কোম্পানিতে এমপ্লয়ি আছে 10,000 5,000, এরা কাজ করে, ওরা বসে বসে কিন্তু মালিক ইনকাম পাচ্ছে। এটাই হলো এখানে দেখাচ্ছি। দেখেন এই দুইটা অ্যাক্টিভ ইনকাম এন্ড প্যাসিভ ইনকামের যে একটা একটা রেখা এখানে দেখানো হচ্ছে, যেটা রেড বৃত্ত, সেটা আমার বাবাকে দিয়ে আমি যদি উদাহরণ দিই, আমি রেসপেক্ট করে আমার বাবাকে সম্মান করে বলছি, আহ আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, তার লাইফের 20টা বছর সে যৌবনকাল তার পরিবার হারা, 20 বছরে 20 মাস সে দেশে আসতে পারছে, বা 20টা মাস সে দেশে, 2 বছরের উপরে সে দেশে তার পরিবারের সাথে কাটাতে পারেনি, বাকি 18 বছর সে কিন্তু তার লাইফকে স্যাক্রিফাইস করেছে একমাত্র তার পরিবারের হ্যাপিনেস এর জন্য। এভাবে আমরা যারা আজকে বাইরে আছি, বিদেশে আছি, আমরা সবাই কিন্তু আমাদের পরিবারের হ্যাপিনেস এর জন্য এই স্যাক্রিফাইসটুকু আমরা কিন্তু করে যাচ্ছি। তাহলে দেখেন, আমার বাবা যখন 1988 সালে শুরু করছে, বিদেশ গিয়েছে, তখন এই যে লাল রেখাটা শুরু হয়েছে তার ইনকাম। 2008 সালে যখনই সে কাজ বন্ধ করছে, তার ইনকাম নিচের দিকে স্টপ হয়ে নেমে গেছে। কিন্তু যারা প্যাসিভ ইনকাম করে, তারা কিন্তু যে দেখেন আপনি, এই জিরো থেকে শুরু করতে হয়, এই জিরো থেকে শুরু করতে পারে না বিধায় মানুষ এই আহ আহ ইনভেস্টার বা বিজনেসম্যান হতে পারে না জিরো থেকে। তার মানে জিরো থেকে যখনই আপনি শুরু করবেন, তখন আপনার চ্যালেঞ্জ থাকবে। দেখেন এই যে আস্তে 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 উঠতে হয়, একটা সময় কাজ স্টপ করে দিলেও তার রেখা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে না, অর্থাৎ ইনকাম কিন্তু কন্টিনিউ যাচ্ছে। যেমন ডাইরেক্ট সেলিং বিজনেস, আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আসি, আমি 2006 সালে ডিএক্সএন মাক্কাতে জয়েন করেছি। সো আমি 2006 সালে ডিএক্সএন মাক্কাতে জয়েন করেছি। আমি জয়েন করে কিভাবে আমি প্যাসিভ ইনকাম পাচ্ছি, দেখেন আমি ডিএক্সএন এর সিস্টেম প্রোডাক্ট এগুলো ইউজ করে আরবিদের মধ্যে আমি কিন্তু এই প্রোডাক্ট গুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি, মার্কেট তৈরি করেছি। আমি এখন সৌদি আরবে থাকি না, কিন্তু আমার কাস্টমার গুলো ওখানে প্রোডাক্ট ইউজ করে যাচ্ছে, আমি কিন্তু ইনকাম পাচ্ছি। আমি কাজ বন্ধ করে চলে আসছি, আমার ইনকাম কিন্তু আলহামদুলিল্লাহ বন্ধ হয়নি। এটাকে বলে প্যাসিভ ইনকাম, এটাকে বলা হয় কি প্যাসিভ ইনকাম। সো হোয়াট কাইন্ড অফ মাইন্ডসেট ডু ইউ হ্যাভ, এটা হলো বিগ কোশ্চেন টুডে। অর্থাৎ আপনার মাইন্ডসেট কি, রিচ মাইন্ডসেট না ফুর মাইন্ডসেট? আপনার ফুর মাইন্ডসেট, আপনি কি করলেন, আপনি ওই যে টাকার জন্য কাজ করেন, মাস শেষে কত টাকা পাবেন এই হিসাব নিকাশ করেন। যদি আপনি রিচ মাইন্ডসেট তৈরি করতে পারেন, তাহলেই আপনার পক্ষে সম্ভব হবে একসময় প্যাসিভ ইনকামের দিকে যাওয়া, একসময় আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আজকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আজকে যারা এখানে জয়েন করেছেন, আপনারা, আমরা বিশেষ করে আমি গর্ব করে বলি, আমি মিলেনিয়ারের সন্তান না, আমি কোনো শিল্পপতির সন্তান না। আমার বাবার থেকে, পূর্বপুরুষ থেকে মিলিয়ন টাকা আমি পাইয়া কিন্তু আমি এখানে আসিনি। আমি কিন্তু নিজে কোথায় জন্ম নিয়েছে এটা মেন বিষয় নয়, আমার চিন্তাধারা, আমার কর্ম, আমার ভবিষ্যৎ পরিকল্পনার উপর নির্ভর করবে আমি কোথায় যাব নেক্সট 2 3 ইয়ার্স 5 ইয়ার্স। এটা হলো বিগ কোশ্চেন। সো আপনারা যারা নিজেদেরকে মনে করেন যে আমি তো অবলা, আমি আমার কাছে ইনভেস্ট নাই, ক্যাপিটাল নাই, আমি কি করব, নো, আপনার যে নলেজ আছে এটাকে আপনি আগে মিলিয়ন ডলারের হিসাবে রেডি করেন, এটাই হলো আপনার মেন সম্পদ। এটাকে যদি আপনার মাইন্ডসেটটাকে যদি আপনি বড়লোকি ভাবের মধ্যে আনতে পারেন,
তাহলে আপনি বিগ কিছু করার জন্য ডিসাইড করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন, এবং আস্তে আস্তে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। সো বন্ধুরা, আমরা আমরা কি রিস্ক মাইন্ডসেট নিয়ে এগোতে চাই না পুর মাইন্ডসেট নিয়ে এগোতে চাই? হ্যালো। সো দেখেন, মেন্টালিটি দেখেন পুর ভার্সেস রিস্ক মাইন্ডসেট এর মেন্টালিটি দেখেন আপনি। পুর মাইন্ডসেট, যাদের মাইন্ডসেটটাই হলো গরিবী টাইপের, তারা কিন্তু কখনো সমাজে রিস্ক বা উচ্চ বিত্তশালী কখনো হবে না। তাদের চিন্তা ভাবনাটা দেখেন, সাকসেস আনইম্পর্টেন্ট, তাদের জন্য সাকসেস ইম্পর্টেন্ট না। বাট রিস্ক পিপল যারা, তারা কিন্তু সাকসেস, তাদের লাইফে তারা সাকসেস হবেই, এই ডিসাইড, এই ডিটারমাইন করে তারা কিন্তু কি, তারা কিন্তু আজকে আমার পকেটে কি আছে না আছে সেটা দেখে না। তারা কিন্তু আগামী 5 বছর পরে কোথায় যেতে চায় সেই প্ল্যান পরিকল্পনা করে ফেলে। তারপরে কি পুর মাইন্ডের লোকেরা কি করে, ব্লেম করে অন্যদেরকে, শুধু ওর ওর দোষ, ওর দোষ, এর দোষ, এই সমস্যা, এই সমস্যা, চাকরি নাই, চাকরি দেয় না, পড়ালেখা করছি, ওই করছি, সে করছি, অফিসে এই সমস্যা, আমার বেতন বাড়তে, বিভিন্ন ধরনের ব্লেম করবে প্রত্যেকটা সেক্টরকে, প্রত্যেকটা জায়গাকে। বাট রিস্ক মেন্টালিটির মানুষগুলো কি বলে, রেসপন্সিবল পার্সন, তারা কিন্তু কাউকে ব্লেম করে না, কারো দোষ দেয় না, কোনো সিস্টেমের দোষ দেয় না, তারা নিজেরা নিজেরা কিছু কি, তারা রেসপন্সিবিলিটি নেয়, তারা কি করে, তারা তৈরি করে রাস্তা, তারা কি করে, তৈরি করে। তারপরে পুর মাইন্ডের মানুষ কি করে, স্পেন্ড মানি, তারা কি করে, টাকা শুধু খরচ করে। আর রিচ মাইন্ডের মানুষ টাকাকে তারা ইনভেস্ট করে, তারা টাকা ইনভেস্ট করে, তারা তারা শুধু অপরচুনিটি খুঁজে, কোথায় ইনভেস্ট করলে কত টাকা আসবে, ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করে, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ইনভেস্ট করে, তারা কি করে। আর পুর মেন্টালিটির মানুষ, তারা জীবন ধারণের জন্য কি করে, টাকা যা ইনকাম করে, চাকরি করে, মাস শেষে এটাকে দিয়ে কিভাবে সংসার চালাতে হয় এগুলো শিখে তারা কিন্তু কি করে, নিজের জীবনকে অ্যাডজাস্ট করে। পুর মাইন্ডের মানুষ হলো রিফিউজ টু স্টাডি, আর রিচ মেন্টালিটির মানুষ হলো রিডস এন্ড স্টাডিজ। আপনার তারা অলওয়েজ স্টাডি করতে চায়, তারা নলেজ নিতে চায়, বিভিন্ন চিন্তাশীল, তারা তারা কিন্তু বেশি চাপা মারে না, তারা কিন্তু লার্ন করে বেশি, তারা কিন্তু নতুন নতুন জিনিসের প্রতি তারা আকৃষ্ট থাকে। আর পুর মেন্টালিটির মানুষ, তারা সমাজে সব কিছু বুঝে, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব কিছু তাদের মাথায় আছে। তারা একদিকে টক শো দেখবে, টক শো আবার রুমমেটের সাথে করবে, সব কিছুতে তারা স্পার্ট নিজেদেরকে দাবি করে। হ্যাঁ, তারপরে কি, পুর মেন্টালিটির মানুষের ইয়ে কি দেখেন, সংখ্যা কি, অ্যাটেনশন অন দি ফাস্ট, তারা শুধু পুরনো হিস্টোরি নিয়েই কথা বলে, আমি ওই দিন ওইটা ছিলাম, ওই দিন ওইটা ছিলাম, ওই দিন ওইটা করছি আমি, ওই যে ছোট ছোট জিনিস করছে সেটাকে গল্প আকারে সাজিয়ে একদম বসে বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে জীবন এবং টাইম পার করে। আর রিচ মেন্টালিটির মানুষ হলো অ্যাটেনশন অন দি ফিউচার, তারা চিন্তা করে হলো যে নেক্সট 2 ইয়ার্সে আমার লাইফে কি কি ঘটনা ঘটবে, 5 ইয়ার্সে কি কি ঘটনা ঘটবে, আমরা, আমি কোথায় যাব, আমার আজকের অবস্থান কোথায়, আমি কি করলে আমার ভবিষ্যৎ চেঞ্জ হবে, আমার লাইফ চেঞ্জ হবে, এগুলো নিয়ে তারা কিন্তু করে ইনকাম ড্রাইভেন। তারপর পুর মেন্টালিটির মানুষের কি, ইনকাম ড্রাইভেন, এন্ড রিচ মেন্টালিটির দেখেন নেট ওর ড্রাইভেন, অর্থাৎ গ্রোথ, ইনকামের গ্রোথ নিয়ে তারা ড্রাইভ করে। আর পুর মেন্টালিটির মানুষ থিঙ্ক স্মল, অলওয়েজ চিন্তা করে, ছোট ছোট জিনিসকে তারা চিন্তা করে। আর রিচ মেন্টালিটির মানুষ, তারা চিন্তা করে যে কি, থিঙ্ক বিগ বাট স্টার্ট করব স্মললি, কোনো সমস্যা নাই, ছোট্ট করে শুরু করব, বাট আমার চিন্তা ভাবনা থাকবে অনেক বড়। তাহলে কি হয়েছে দেখেন, এখানে এখানে সবকিছু দেওয়া আছে, ক্রিটিসাইজ, তারপরে কমপ্লিমেন্ট, ওয়েস্ট টাইম, যারা ফুল মেন্টালিটির মানুষ তারা টাইমকে ওয়েস্ট করে। আর রিচ মেন্টালিটির মানুষ তারা কাজ নিয়ে অলওয়েজ বিজি টাইম পার করে, কারণ তাদের টাইমের ভ্যালু আছে, তারা কাউকে গেম এবং ব্লেম করে না। তারপরে ফুল মেন্টালিটির মানুষ ক্রাইসিস এবং প্রবলেমস তৈরি করে, আর রিচ মেন্টালিটির মানুষ প্রবলেমকে সলভ করে। প্রবলেমকে দেখেন, সমাজের মধ্যে অনেক লোক দেখবেন ক্রাইসিস তৈরি করে, কিন্তু ক্রাইসিস সলভ করার লোক কয়জন আছে, একজন দুজন, তারা কেরা, তারা দেখা যায় যে চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, তার মানে সে তো রিচ মেন্টালিটির মানুষ, সে রিচ, রাইট। দেখা যায় যে সমাজের হানসাত কে হয়,
বিচার সালিশ কেস করে? কারণ রিচ টাইপের মানুষই তো করে, যাদেরকে সবাই মানে, রাইট? তাহলে কি হয়, ক্রাইসিস। তারপরে কি, পুর মেন্টালিটির মানুষ সিঙ্গেল ফলো অফ ইনকাম, তারা ফলো করে হলো সিঙ্গেল ইনকাম, অর্থাৎ তারা মনে করে যে ও আমার চাকরি আছে তো ভালোই তো আছি, 30,000 টাকা বেতন পাচ্ছি, এত কিছু টেনশন করার দরকার কি, প্রতি শুক্রবারে ছুটি আছে, বউ বাচ্চা নিয়ে ঘুরতে যাইতে পারতেছি। বাট রিস্ক মেন্টালিটির মানুষের কাজ হলো আমার ইনকাম একটা আছে, মাল্টিপল ফলো ইনকাম, অর্থাৎ মাল্টিপল ওয়ে তৈরি করতে হবে আমার ইনকামের। একটা যদি কোনো কারণে বন্ধ হয়, একটা যদি কোনো কারণে দুর্যোগ নেমে আসে, আমার অন্য একটা দিয়ে আমি অন্তত কি করতে পারবো, সার্ভাইভ করতে পারবো। তারপরে পুর মেন্টালিটির মানুষের চিন্তা ভাবনা দেখেন, ওয়ার্ক ড্রাইভিং, তারা কাজের কাজ, কাজ নিয়ে ব্যস্ত। আর রিস্ক মেন্টালিটির মানুষ হলো গোল ড্রাইভিং, অর্থাৎ তারা গোল সেট করে কাজ করে, কাজ টাকার জন্য কাজ করে না। সো দেখেন, সো প্যাসিভ ইনকাম করার জন্য আপনার দরকার হলো অ্যাটিটিউড। কি দরকার? অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ এ লিটল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স। দেখেন, আপনার অ্যাটিটিউডের কারণে আপনি 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 সমাজের উচ্চবিত্ত হতে পারেন। আপনি কোন পরিবারে জন্ম নিছেন, কোথায় আছেন আজকে এর অবস্থানে, এটা বিগ বড় কথা নয়। বড় কথা হলো আপনি যদি আপনার অ্যাটিটিউড, আপনার আপনার চিন্তা ভাবনাকে আপনি আপনি চেঞ্জ করতে পারেন, আপনার চিন্তা ভাবনাকে যদি আপনি আবিষ্কার করতে পারেন, আপনি আপনার চিন্তা ভাবনাকে যদি আপনি, আপনার ভিতরে যে পাওয়ার আছে, যে নলেজ আছে, এটাকে যদি আপনি আবিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি মনে করতে পারেন এই পৃথিবীতে সবচেয়ে সেরা ব্যক্তি। আপনি সিঙ্গেল পার্সন মনে করতে পারেন যে ইয়েস, আমার মতো করে আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি, আমাকে যে নলেজ দিয়েছে এরকম নলেজ পৃথিবীর কাউকে দেয়নি। আমার ভিতরে আল্লাহ পাক অনেক প্রতিভা দিয়ে রাখছে, হয়তো সেটা এখন অব্দি আমি জানি না, বা আমার সমাজের মানুষ সেটা জানে না। আমার ভিতরে পজিটিভ যে অ্যাটিটিউড আছে, আমার ভিতরে যে পজিটিভ নলেজ আছে, যে ভালো গুণগুলো আছে, সেটা এখন অব্দি আমি কাউকে দেখাতে পারিনি, আমাকে আবিষ্কার করে নিতে হবে সেটা। তাহলে কি, তার মানে কি, আমার মধ্যে লুকায়িত আছে বিলিয়ন ডলারের নলেজ, আমার মধ্যে, আপনার মধ্যে লুকায়িত আছে বিলিয়ন ডলারের টাইম। আপনারা দেখবেন কোন দেশে গোল্ডের খনি পাইছে, অনেক দেশে অয়েলের খনি, গ্যাসের খনি পাওয়া গেছে। আচ্ছা বলেন, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু এই গোল্ডের খনি বা অয়েলের খনি পাওয়া যাবে। এই পাওয়ার জন্য কি করতে হবে? খুঁজতে হবে, আবিষ্কার করার জন্য খুঁজতে হবে। তারা কিন্তু খুঁজে যাচ্ছে। আজকে পৃথিবীতে যতগুলা গোল্ডের খনি আছে বা অয়েলের খনি আছে, এটাই কি শেষ? আর কি পাওয়া যাবে না? যাবে। তার মানে আবিষ্কার করার জন্য কি, আল্লাহর এই প্রকৃতিতে, আল্লাহর এই প্রকৃতিতে কোনো কিছুর অভাব দেয়নি আল্লাহ পাক। একদম মাটির নিচ থেকে শুরু করে উপরে একজন মানুষের মধ্যে এরকম বিলিয়ন ডলারের নলেজ বা সম্পদ দিয়ে রাখছে। জাস্ট আপনাকে আমাকে আবিষ্কার করে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের অ্যাটিটিউডকে বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা যেই কোনো কাজে কি করতে পারবো, আমরা খুব সহজে আমরা সেটা অ্যাচিভ করে নিয়ে আসতে পারবো। সো আর ইউ রেডি টু বিল্ড ইউর গুড ক্যারেক্টার এন্ড গুড অ্যাটিটিউড? বন্ধুরা, আমরা কি আমরা কি আমরা কি রেডি? আপনার অ্যাটিটিউড আপনাকে অনেক মানুষের চেয়ে ভিন্ন জায়গায় নিয়ে যাবে, অনেক মানুষের চেয়ে আপনি অনেক দূর চলে যাবেন। গত 3 দিন আগে আমাদের ওসমান গনি আরমান, গত 3 দিন আগে আমাদের ওসমান গনি আরমান একটা উদাহরণ দিয়েছিল। কি উদাহরণ দিয়েছিল? যে তার ভাই, তার আপন ছোট ভাই গত 3 বছর 4 বছর আগে একটা জবে ঢুকেছে 30,000 না 40,000 টাকা বেতনে। 3 বছর পরে তার বেতন এখনো সেই 30,000 টাকার মধ্যেই আছে। এই 3 বছর আগে সে কিন্তু ডিএক্সএন এ জয়েন করেছে ওসমান গনি আরমান। আজকে তার ইনকাম 1 লাখ 1.5 লাখ টাকার উপরে। এই যে সে থিঙ্কিং করছে কবে, 3 বছর আগে সে থিঙ্কিং করছে, তার অ্যাটিটিউড দিয়ে সে উপলব্ধি করেছে যে আমি আগামী 3 বছর পরে বিগ ডিফারেন্ট কিছু তৈরি করব, অর্থাৎ আমি আমি ভিন্ন রকম কিছু তৈরি করে দেখাবো, আমি শুরু করব। আচ্ছা বলেন, 3 বছর আগে যখন ওসমান গনি আরমান শুরু করছিল ডিএক্সএন, তখন একদম জিরো থেকে শুরু করছে। তার ভাইও তাকে দিয়ে দেখে হাসছে, তার বাবাও তাকে দিয়ে দেখে তিরস্কার করছে যে তোমার ছোট ভাই দেখো 30,000 টাকা বেতনে চাকরি করে। এক্সাম্পল, আমি কাউকে ছোট করে দেখতে করার জন্য বলতেছি না। আর তুমি বড় ভাই, তুমি ল ইয়ার পাস করে তুমি এখন কি রাস্তাঘাটে ঘুরতেছো, কি করতেছো, এই যে এভাবে কিন্তু পরিবার থেকেও তিরস্কার আসছে। বাট তার একটা ডিসিশন,
সে জিরো থেকে শুরু করছে, তার সেলফ কনফিডেন্স ছিল যে আমি আমি 30,000 টাকায় জয়েন করে 30 বছর পরে 40,000 টাকায় যাব না, আমি 1 টাকা থেকে শুরু করব, 3 বছর পরে যাব 1.5 লাখ টাকায়, 10 বছর পরে যাব 10 লাখ টাকায়। এরকম একটা সেলফ কনফিডেন্স যখন আপনি আপনার মধ্যে গ্রো করতে পারবেন, যে কোনো সেক্টরে, আপনি বন্ধু, ইয়েস, আপনি আপনি অবশ্যই সফল হবেন। আপনি অবশ্যই সফল হবেন। আপনি সফল হয়ে যাওয়া মানে আপনার জন্য নয়, আপনার টোটাল পরিবারের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার সন্তানের লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার টোটাল পরিবার সফল হবে। সো আমরা অলওয়েজ ব্লেম করি আমার বাবা গরিব, দাদা গরিব, আমার পূর্বপুরুষ গরিব। তো আমি ব্লেম করে আমি ব্লেম করে দায়ভার সারতে পারি না। আমি কি করতেছি? আমি আমি আমার বাবা আমাকে ক্যাপিটাল দেয় নাই, পুঁজি দেয় নাই, জমি বিক্রি করে আমাকে ব্যবসা করতে নামায় নাই। আমি বলছি আমার বাবাকে জমি বিক্রি করে পুঁজি দিতে, আমাকে দেয় নাই। এইভাবে আমরা কিন্তু অলওয়েজ ব্লেম করি, গেম করি বিভিন্ন সেক্টরে। এগুলো আমি দরকার নাই, আমাকে যে পাওয়ার দিছে আল্লাহ পাক, এটাই হলো আমার বিলিয়ন ডলার ক্যাপিটাল। এটাকে দিয়েই আমরা কিন্তু আমাদের লাইফকে চেঞ্জ করতে পারি বন্ধুরা। সো অ্যাটিটিউড ইজ এ এভরিথিং, অ্যাটিটিউড ইজ এ বিলিয়ন ডলারের সম্পদ। সেটা হতে হবে গুড অ্যাটিটিউড, সেটা হতে হবে আপনার পজিটিভ অ্যাটিটিউড। আপনার ইগো আপনার লাইফকে ধ্বংস করতে পারে। সো ইগো থেকে আপনি আপনার আপনার অহংকার নয়, আপনি যত বড় হবেন তত বেশি আপনি কি করবেন, নিচে যাবেন। দেখেন অ্যাটিটিউড এবং ইগো, অ্যাটিটিউড বাড়ছে, ইগো, আপনি দেখেন ইগো একটা মানুষকে ধ্বংস করতে পারে। আপনি সমাজে অনেক উচ্চশালী হবেন, বিত্তশালী হবেন, আপনি নিচের দিকে অলওয়েজ ঝুঁকে থাকবেন, আপনি অলওয়েজ হেল্পিং মাইন্ড নিয়ে থাকবেন। আপনার ইগো, আপনি যেন আপনি আপনি কখনো ভূতের মতো হবেন না, আপনি কখনো অন্যের ক্ষতির কারণ হইতে যায়েন না। আপনার অর্থ সম্পদ, আপনার দাফড়ের কারণে যেন আপনার চারপাশের মানুষ অতিষ্ঠ না হয়। আপনি আহ, আপনার আপনি মানুষকে হেল্প করতে পারেন না পারেন, অন্তত কাউকে আপনি গালি দেওয়ার বা কারো লাইফ নষ্ট করার বা কাউকে ক্ষতি করার অধিকার কেউ আপনাকে আমাকে দেয়নি। সো ইগো প্রবলেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, ইগো প্রবলেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা আমরা কি করব, আমরা লাইফে অনেক দূর যাব। সো আপনাকে আপনাকে প্যাসিভ ইনকামে যেতে হলে আপনাকে টুডে থিঙ্ক করতে হবে, জাস্ট ইউ থিঙ্ক। আপনার আপনার বক্স থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। থিঙ্ক আউটসাইড দি বক্স, বক্সের বাইরে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করে যত অপরচুনিটি রাখছে, আপনি এটাকে নিয়ে একটু স্টাডি করেন। দেখেন দেখেন, আমি যখন মক্কাতে গিয়েছি 2006 সালে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার বাবা আমাকে একটা ভিসা দিয়ে নিয়ে গিয়েছে, আমার কাছে অনেক টাকা পুঁজি ছিল না যে মক্কায় ব্যবসা শুরু করার। আমার বাবা আমাকে নিয়ে মক্কাতে একটা দোকান দিছে, দোকান দিয়ে দিয়ে সরি, একটা একটা চাকরি দিয়ে দিয়েছে 2006 সালে। আমি একটা চাকরিতে জয়েন করে আমি ক্যালকুলেশন করলাম যে আমার এই চাকরিকে যদি আমি 20-30 বছর টেনে টেনে নিয়ে যাই, সুস্থ যদি আল্লাহ পাক রাখে, 30 বছর চাকরি করলে আমার জীবনের কি কি পরিবর্তন হবে। বা আমি এই চাকরিটাকে একটা বক্স মনে করলাম, এই বক্সের মধ্যে থেকে আমি 20-30 হাজার টাকা যেটা পাবো, এটা দিয়ে আমার পরিবার সংসারের হয়তো সাময়িক সুখ বা হ্যাপি রাখতে পারবো। তাদের নিড, চাহিদা মিটাতে আমার এই টাকা শেষ হয়ে যাবে, আমার সেভিংস কখনো থাকবে না, আমি তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো না, ইচ্ছে করলে আমার বউ বাচ্চাকে নিয়ে 2-4টা দেশ ঘুরতে পারবো না, ভিজিটে যেতে পারবো না, ইচ্ছে করলে দামি গাড়ি বাড়ি করে দিতে পারবো না, যেভাবে একটা মানুষ পায়। তাহলে আমি কি করছি, সেই প্রথম মাসেই আমি আমার চাকরিটাকে ছেড়ে রাস্তায় আমি মাল বিক্রি করেছি, 3-4 মাস, 6 মাস, 1 বছর, 2004 সাল পর্যন্ত বিক্রি করে। এই যে আমি থিঙ্ক করছি আউটসাইড বক্স, বক্সের বাইরে গিয়ে আমি চিন্তা করছি যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে, কোরআনের কোনো আয়াতে বা কোথাও লিখে দেয় নাই যে তুমি শাহজাহানকে, অর্থাৎ আমি শাহজাহানকে চাকরি করার জন্য 30,000 টাকা বেতনে মাসে কাজ করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, এরকম কোথাও আমার জন্য আলাদা করে কোনো আয়াত নাজিল করেনি। তাহলে আমি এই পৃথিবীর একটা ক্ষুদ্র মানুষ, এই পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করছে, এই পৃথিবীতে অনেক অপরচুনিটি, এগুলো আমি কেন নিতে পারবো না? কেন আউট আমি আমার বক্সের বাইরে গিয়ে চিন্তা করতে পারবো না? আমাকে খুঁজে নিতে হবে আমার কর্ম, আমার বিগ চিন্তা ভাবনা, আমার বিগ থিং। সো এটাই হলো আপনার। তো 1 বছর পরিশ্রম করেছি রাস্তাঘাটে,
2004 সালে আলহামদুলিল্লাহ মক্কার মতো একটা জায়গায়, যেখানে আমার আমার আমি কখনো কল্প করি নাই, আমার 14 গোষ্ঠী কখনো কল্পনা করে নাই যে মক্কার হেরামের পাশে দোকান দিয়ে ব্যবসা শুরু করব। সেই জায়গায় ব্যবসায়ী হয়েছি আমি। সেই জায়গায় ট্রেড লাইসেন্স নিয়ে আমি কিন্তু আরব দেশের একদম ইসলামের ক্যাপিটাল সিটি মক্কাতে, যেখানে একটা দোকানের শো পাওয়া খুব মুশকিল, বাট আমার আকাঙ্ক্ষা ছিল এবং আমার ভিতরে সেলফ কনফিডেন্স ছিল যে ইয়েস, আমাকে করতে হবে। আমি বক্সের মধ্যে বন্দি থাকার জন্য জন্ম নিই নাই। এই এটা কিন্তু করতে পেরেছি। এবং 2006 সালে আমি কিন্তু ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়েও আলহামদুলিল্লাহ আজকে প্রায় 20টা দেশ ভ্রমণ করেছি এবং পৃথিবীর 113টা দেশে আমার একটা কনজিউমার টিম তৈরি করতে পেরেছি। সো অলওয়েজ যেটা পাইছি এটার মধ্যে নয়। অনেকে মনে করে ও আমি 30,000 টাকা বেতন পাচ্ছি, সমস্যা কি, আমার আর কি করার দরকার। নো ভাই, আপনি একটু থিঙ্কিং করেন আপনার শেয়ারের বাইরে কি অপরচুনিটি আছে, পৃথিবীতে কি কি ঘটনা ঘটতেছে। আজকে সারা পৃথিবী ডিজিটাল হচ্ছে, আমাদের ইয়াং তরুণ প্রজন্মকে আমাদের গভর্নমেন্ট আজকে ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বাসায় বসে তরুণ তরুণীরা আজকে আর্ন করে নিচ্ছে। আর আপনি এখনো সেই আদি যুগে পড়ে আছেন যে আমি সার্টিফিকেট নিয়ে এখনো আমার সার্টিফিকেটের একটা ফাইল তৈরি করে একটা শেয়ারে বসে মাস শেষে 20-30 হাজার টাকা বেতন পেলেই তো এনাফ। এটার মধ্যে আমরা আমাদেরকে রেখে দিতে দি। সো হোয়াট ম্যাটার মোস্ট ইজ হাউ ইউ সি ইউর সেলফ। অর্থাৎ আপনি আপনাকে কিভাবে আবিষ্কার করতেছেন, এটাই হলো বিগ বিগ কোশ্চেন, বিলিয়ন ডলারের কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি কি বিড়াল? আপনি আয়নার মধ্যে নিজেকে যদি সিংহ ভাবেন, কোনো সমস্যা নেই, আপনি ভাবেন না। আপনার সেলফ কনফিডেন্স কে আপনি অনেক দূর নিয়ে যান, আপনার পক্ষে সম্ভব। সম্ভব। কত দুর্যোগ ছিল, সৌদি আরব থেকে ব্যবসা শুরু করছি, মক্কা থেকে। মক্কাতে ডিএক্সএন অফিস ছিল না, জেদ্দাতে গিয়ে গিয়ে প্রোডাক্ট এনে এনে হাতে করে ক্যারি করে করে কাস্টমারকে তুলে দিয়ে দিয়ে 3-4 বছর এত পরিশ্রম করছি। রাত্রে 3টা 4টা বাজেও একটা টুথপেস্টের অর্ডার ফেলে চলে যেতাম দৌড়াইয়া। তাহলে সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমার বাবার মতো 20টা বছর তো আমার বৃদ্ধ বয়স পর্যন্ত বিদেশে থাকতে হয়নি। অনেকে 30 বছর পরেও আসতে পারে না, আসলে খাবে কি? সো সমস্ত কিছু আপনার হাতে বন্ধুরা। আপনি পারেন আপনার লাইফকে চেঞ্জ করতে, আপনি পারেন আপনার সন্তানের আপনার ফিউচার লাইফকে আপনি পরিবর্তন করে দিতে। আর ইউ রেডি? বন্ধুরা, আমরা যদি রেডি হই, অবশ্যই আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব। সো বুকে কষ্ট মুখে হাসি, এর নাম প্রবাসী। আমরা কিন্তু অনেক, আমিও প্রবাসী আজকে 16-17 বছর আমি প্রবাসের বিভিন্ন দেশে আছি। আমি দেখেন এখন এই যে গত 10 বছর আমি প্রবাসে যাচ্ছি, 1 মাস 1.5 মাসের জন্য গেলেও আমার আমার মনটা থাকে আমার মায়ের কাছে, আমার বউয়ের কাছে, আমার একটা ছেলে আছে ছেলের কাছে। এই 1.5 মাসের জন্য এখন আমি আজকে করোনা ভাইরাসের কারণে গত 1-1.5 বছর, 1 বছরের উপরে 1 বছর 1 মাস আমি বাংলাদেশে আছি। আমি এখন আমাকে যেতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে, দেশের বাইরে যেতে হবে, ট্যুরে যেতে হবে। যাব সর্বোচ্চ 1 মাসের জন্য। এখন থেকে আমার ছেলে কিন্তু বলতেছে না তুমি যেতে পারবে না, না তুমি যেতে পারবে না, না তোমাকে যেতে দিব না, না তোমাকে। সে এখনো অবশ্য 6 বছরের ছেলে, সে বলতেছে দরজা বন্ধ করে রাখবো, যেতে দিব না। তার মানে আমরা অনেকেই এইভাবে 10 বছর 5 বছর 20 বছর আমরা কাটাচ্ছি, কিন্তু আমাদের হ্যাপিনেস আমাদের এগুলো আমরা কিন্তু কি, তাহলে আল্লাহ না করুক, দেখেন আমরা টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছি, আমাদের পরিবার এত হ্যাপি। আল্লাহ না করুক আমরা যারা পরিবারের একমাত্র ব্যক্তি, আমাদের যদি কিছু হয়, শারীরিকভাবে অক্ষম হই, আমরা যদি অসুস্থ হয়ে আমরা যদি কোনো কারণে চাকরি করতে না পারি, চাকরি চলে যায়, কর্ম চলে যায়, আমাদের পরিবারে কি অবস্থা হবে, এটা এখন চিন্তার বিষয়। সো আপনি যে ইনকামটা করেন আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি ইনকাম বা অল্টারনেটিভ ইনকাম আপনি তৈরি করার জন্য আজকে থেকে আপনি কাজ করেন। আশা করছি আপনি অবশ্যই কাজ করবেন। সো বন্ধুরা, এটাই হলো আমাদের হতাশা। বিকজ আমরা যা আর্ন করি মাস শেষ হওয়ার আগেই আমাদের পকেট খালি, যা আর্ন করি আমাদের পকেট খালি, আমাদের টেনশন, আমাদের হতাশা, আমাদের এই যে সমস্যা, এটা নিয়েই আমরা জীবন পার করতে হতেছে। আর কতকাল ভাই লাইফকে নিয়ে এভাবে অ্যাডজাস্ট করব, লাইফের সাথে এভাবে যুদ্ধ করব? হয় ভাঙবো, হয় ভাঙবো, না হলে অ্যাচিভ করব, দুইটার একটা হবে। অর্থাৎ ডিজিটাল মাইন্ড হয়ে কাজ করতে হবে। আমার জীবন একান্ত আমার, আমাকে সাকসেস হতেই হবে লাইফে, আমাকে সাকসেস হতেই হবে, হতাশা নয়। কারণ এই আল্লাহর পৃথিবীতে আল্লাহ পাক অপরচুনিটির অভাব দেয়নি। আমার পকেট খালি আর কতকাল থাকবে, আমাকে ডিটারমাইন্ড হতেই হবে। এভাবেই যখন আপনি ডিসাইড করবেন, অবশ্যই আমাদের কি স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন একটা ঘর করব, একটা বাড়ি করব, ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়াবো,
তারপরে হজ করব, পরিবার নিয়ে ট্যুরে যাব, গাড়ি কিনবো, এগুলো প্রত্যেকটা মানুষের স্বপ্ন, ট্রাভেল করব। কিন্তু কি ঘটনা ঘটতেছে দেখেন, রিয়েলিটি কি, নো টাইম টু ড্রিম। অর্থাৎ মানুষ, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে প্রতিনিয়ত, শুধু স্বপ্নের মধ্যেই আমরা কিন্তু বেঁচে থাকি, স্বপ্ন দেখি স্বপ্ন দেখি। কেন দেখি? নো এনাফ ইনকাম। দেখেন, আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের ইনকামটা কি এনাফ না, আমাদের ইনকামের গ্রোথ নাই। মান্থ ইন ফাইন্যান্সিয়াল প্রবলেমে আমরা পড়ে যাই, ক্যান নট গিভ টাইম টু ফ্যামিলি। আমরা যারা বিশেষ করে প্রবাসী আছি, আমরা আমাদের পরিবারের কাছাকাছি থাকতে ইচ্ছে করলেও পারি না, চাইলেও আমরা পারি না। দেখেন, আমি 1-1.5 মাসের জন্য গেলেও আমার চোখের পানি আসে আমার ছেলেকে জড়াইয়ে ধরে ধরে যখন আমি এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্টে নামার, ওইখান থেকে আসার আগে থেকে আমি শুধু, আমার মনটা পড়ে থাকে কখন আমার ছেলেকে দেখবো, কখন আমার বউকে দেখবো, আমার মাকে দেখবো। আমার আহ যখন বিয়ে করি নাই তার আগে ছিল মা বাবার প্রতি, যখন বিয়ে করে ফেলছি তখন মা বাবার সাথে ভালোবাসাটা আরো অ্যাড হয়েছে, ছেলে যখন হয়েছে তখন অ্যাডটা আরো হয়েছে। তার মানে এটাকে নিয়েই তো আমাদের পরিবার, রাইট? সো মান্থ এন্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম, ক্যান নট গিভ, তারপর লোন, এবং বিভিন্ন ধরনের লোন করে আমাদের পরিবারের কে চালাতে হচ্ছে, নো সোর্স অফ ইনকাম। হ্যাঁ, তারপরে কি, স্পেন্স, আমরা যা ইনকাম করতেছি কি হচ্ছে, স্কুল ফিসে, আমাদের পরিবারের রেন্ট, আমাদের অফিস ভাড়া, ঘর ভাড়া, রুম ভাড়া, মেডিকেল, আমাদের ডাক্তারের খানার, ওষুধপত্র, তারপরে ঈদের সময়, বিয়ে শাদিতে, বিভিন্ন আত্মীয় স্বজনের, এইসব জায়গাতে আমাদের, আমরা যা আর্ন করি তা কিন্তু চলে যাচ্ছে। আমরা 2013 সালে মনে মনে ভাবছি যে আল্লাহ, আমি 2013 সালে বেকায়দায় আছি, প্রবলেমে আছি, কোনো সমস্যা নাই, 2014 সালে আমার প্রবলেম সলভ হয়ে যাবে, 2014 সালে আমি আমার লাইফকে নিয়ে অনেক ভালো থাকবো, আমার পরিবারকে হ্যাপি রাখতে পারবো, স্বপ্ন পূরণ হয়ে যাবে। 2014 সাল আসলো, সেম অবস্থা, ক্রাইসিস আর প্রবলেম। 2015 সালে ভালো থাকবো আশা করে, 15 সালও গেল, 2016 সাল গেছে একই রকম, 2017 সাল কোথায় আমাদের স্বপ্ন পূরণ হলো, 2018 সাল গেল, 19 সাল, 20 সাল এখন। যারা 10 বছর আগে থেকে কর্মজীবন শুরু করেছেন, আজকে প্রশ্ন করতে হবে নিজেকে যে আজও কি আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, না প্রতি মাসে শারীরিক শ্রম দিয়ে আমাদের পরিবারের নিড পূরণ করে যাচ্ছি। তাহলে আর কবে? আজকে 10 বছর পরিশ্রম করে যদি আমার সেভিংস না থাকে, আমার লাইফে উন্নত জীবনযাত্রার দিকে যদি আমি যেতে না পারি, একই কাজ, যে কাজটা গত 10টা বছর করেছি, একই কাজ আগামী 10 বছর করে কিভাবে আমি আশা করি বা আপনি আশা করেন আমার আপনার লাইফ পরিবর্তন হবে? এটা বিগ কোশ্চেন আমি আপনাদের সবার সামনে আজকে রেখে গেলাম। একটা বিগ কোশ্চেন এটা আমি আপনাদের সবার সামনে রেখে গেলাম। সলিউশন আপনারা বের করবেন, আমি দেব না, বিকজ অপরচুনিটি অভাব নাই। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফার্স্ট। আপনি, আমি, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমরা আহ, আমাদের আগের জীবনকে আমরা চেঞ্জ করে নিয়ে আসবো, বাট উই ক্যান চেঞ্জ ইউর ফিউচার বা আওয়ার ফিউচার, ইফ ইউ ওয়ান্ট। আপনি যদি চান বা আমি যদি চাই, আমরা ভবিষ্যতে কি করব, কোথায় যাব, এটা কিন্তু আমরা এখনই ডিসাইড করতে পারি, তৈরি করতে পারি, বিকজ ভবিষ্যৎ আমাদের হাতে আছে ভাই। যত লোক করোনা ভাইরাসে এফেক্টেড হয়েছে, মারা গিয়েছে, তাদেরকে আমরা ফিরে পাবো না, কিন্তু ফিউচারে যেন আর একটা লোক মারা না যায়, এই জন্য ভ্যাকসিন বের করে কিভাবে এদেরকে রক্ষা করা যায়, এটা আমাদের হাতে আছে। সো আপনার 10 বছর চাকরি জীবন, আপনার ক্যারিয়ার জীবনে আপনি কিছুই করতে পারেছেন, পারেন নাই, আপনি নিজেকে নিয়ে আজকে রাত্রে বসেন 1 ঘন্টা, যে আপনি কয় ঘন্টা টেলিভিশন দেখে সময় নষ্ট করছেন, আড্ডা দিয়ে সময় নষ্ট করছেন বন্ধু বান্ধবের সাথে, তাহলে আপনার লাইফ কিভাবে পরিবর্তন হবে ভাই? আপনি পরিবর্তন হওয়ার জন্য কি কাজ করছেন, কি চিন্তা করছেন, কি নিজেকে পরিবর্তন করছেন? অন্য যারা পরিবর্তন হয়েছে এই সমাজে, আপনার চোখের সামনে যারা পা পা করে বড় লোক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, তাদের জন্য মতো কি আপনি ডিটারমাইন্ড ছিলেন? তাদের মতো কি আপনি স্বপ্নবাজ ছিলেন? তাদের মতো কি চ্যালেঞ্জ আপনি নিতে পারছেন? তাদের মতো কি আপনি দুঃখ কষ্ট আপনি নিতে পারছেন? নাকি আপনি আমি টিভি টকশো আড্ডা ফিল্ম এগুলোর মধ্যে মগ্ন থেকে আমরা আমাদের পরিবারকে চেঞ্জ করব, ভবিষ্যৎ চেঞ্জ করব স্বপ্ন দেখে যাচ্ছি? 2013 সালে হয়নি, 14 হবে, 15 হবে, 16 হবে, 17 হবে, প্রতি বছর তো যাচ্ছে রে ভাই। 2030 সালে হবে? নো। দেখেন,
বাংলাদেশের পিছনে কি হয়েছে? গভর্নমেন্ট সেটা দেখে না। বাংলাদেশের গভর্নমেন্ট এখন প্ল্যান পরিকল্পনা করে দিছে 2030 সালে কোথায় যাবে, 2050 সালে কোথায় যাবে। এভাবে দুবাইয়ের গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কিন্তু এভাবেই পরিকল্পনা করে তার দেশকে কোথায় নিয়ে যাবে। এটাই হলো পরিকল্পনা। এটা কি বলে পরিকল্পনা। সো আপনার লাইফেও তো আপনি একটা গভর্নমেন্ট, আপনার পরিবারেই তো আপনি একজন সরকার। আপনি আপনার পরিবারটাকে কিভাবে চেঞ্জ করে নিয়ে আসবেন সেটা তো আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি কিভাবে বাজেট তৈরি করবেন, আপনি কিভাবে আপনার পরিবারকে আরামায়েশে রাখার জন্য আপনার পরিবারটাকে নেক্সট 2030 সালে কোথায় নিয়ে যাবেন, আপনি কি কি স্বপ্ন দেখেন, এটা টুডে আপনি ডিসাইড করেন, বিকজ আপনার হাতে আছে। সো বন্ধুরা, টু ওয়েজ টু অ্যাকসেপ্ট দি রিয়ালিটি, দুইটা ওয়েতে আপনি আপনার রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে পারবেন। কিভাবে? দেখেন, accept the reality and sacrifice your dreams, make your dreams small and try to exhaust what with what you have and give up। অর্থাৎ আপনি গিভ আপ করে দেন, ছেড়ে দেন। আপনি বলেন যে ঠিক আছে 2013 সালে স্বপ্ন দেখছি 2014 সালে আমার লাইফ চেঞ্জ হবে, 15 সালে হবে, 16 সালে হবে, যেহেতু হয় নাই ঠিক আছে আমার জীবনকে আমি মেনে নিলাম। 2020 সাল শেষ হলো, 2021 সাল আসছে, আমার জীবন আর জীবনও পরিবর্তন হবে না, আমি মেনে নিলাম। আমার 20,000 টাকা বেতন তো 20,000 টাকা বেতন, এভাবেই আমাকে জীবন কাটাতে হবে, এটাকে নিয়েই আমার এডজাস্ট করা শিখতে হবে। এটা একটা রাস্তা আপনার সামনে আছে। সেকেন্ড রাস্তা হলো নো, নো অ্যাডজাস্টমেন্ট। 2013 সালে পারিনি, 14 সালে পারিনি, 15 সালে পারিনি, 16 সালে পারিনি, বিকজ আমার কারণে আমি পারিনি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলাম না, আমি আমাকে চেঞ্জ করিনি, আমি টিভি ছাড়তে পারিনি, আমি ভিন্ন রকম কিছু চিন্তা করিনি। প্ল্যান বি তে আমাকে কাজ করতে হবে, আজকে থেকে আমাকে চেঞ্জ হতে হবে। ওয়ার্ক আউট অন প্ল্যান বি এন্ড ফাইন্ড সলিউশন। তাহলে আপনার সামনে আছে প্ল্যান বি, যদি আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান। attempt all the possible way within your reach to have a better future। আপনার ফিউচার বেটার করার জন্য আপনি প্ল্যান বি তে কাজ করেন, সেটা হতে পারে ডিএক্সএন প্ল্যাটফর্ম। ডেস্টিনি ইজ দি ম্যাটার অফ চয়েস, নট চান্স। এটা হলো চয়েস। আপনি আপনার ভবিষ্যৎ, এটা চয়েস, এটা চান্স না ভাই। আওয়ার টুডে অ্যাকশন উইল ডিসাইড আওয়ার টুমরো। আপনার আজকের অ্যাকশন কিন্তু ডিসাইড করবে কালকে বা পরশুদিন আপনি কোথায় যাবেন, কোন পর্যন্ত গিয়ে আপনি আপনি পৌঁছবেন। আজকে যদি আপনি ডিসাইড করে ফেলেন আমার পক্ষে পৃথিবীতে কিচ্ছু করা সম্ভব না, গত 10 বছর অনেক স্বপ্ন দেখছি ভাই, অনেক কিছু করব প্রতি বছর বছর, বউকে অনেক স্বপ্ন দেখিয়ে দেখিয়ে সান্ত্বনা দিয়ে রাখছি যে কোনো সমস্যা নাই, এই বছরটা এইভাবে যাক, দেখবা আগামী বছর আমার স্যালারি 2% 5% বাড়বে, সমস্যা নাই, আমি অনেক কিছু করতে পারবো। তখন দেখা যায় ইলেকট্রিসিটি বিলও বাড়ে, তখন দেখা যায় বাজার খরচও বাড়ে। তার মানে প্রত্যেক বছর এভাবে সান্ত্বনা দিয়ে আপনি নিজেকে মানিয়ে নেন। এটা প্ল্যান এক আপনার হাতে আছে। প্ল্যান বি আপনার গোল্ডেন চান্স, যদি আপনি সেটা নিতে চান। আর প্ল্যান বি তে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার লাইফের সলিউশনটা ইনশাল্লাহ পাবেন। দেখেন, দেয়ার মেজর বিজনেস সিস্টেম। আপনি প্ল্যান বি তে কাজ করতে হলে আপনার প্যাসিভ ইনকাম দরকার, যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্যাসিভ ইনকাম করতে হবে আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য। প্যাসিভ ইনকাম কারা করে? যেমন দেখেন, বড় বড় বিজনেসম্যানেরা, যেমন ব্যাক্সিমকো, প্লান, আকিস, তারপরে এই ধরনের বিগ বিগ কোম্পানিগুলো ক্যাপিটাল হিউজ তারা ইনভেস্ট করছে। আমাদের পক্ষে, আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের পক্ষে ক্যাপিটাল ইনভেস্ট করা কখনোই সম্ভব না। তারপরে রিস্ক আছে 80%, তারা রিস্ক নিয়ে কিন্তু ব্যবসা করে। হুম। তারপরে তারা ফুল টাইম এন্ড 100% স্মার্ট, বড় ভালো ভালো স্মার্টদেরকে তারা কিন্তু নলেজদেরকে খরিদ করে, কিন্তু বেতনের বিনিময়ে রেখে কিন্তু তারা তাদের বিজনেস বিল্ড করে। তারপরে কেএফসি, পিৎজা হাটের মতো এরকম ফ্র্যাঞ্চাইজি যেসব বিজনেস আছে, এগুলো তো হিউজ ক্যাপিটাল দরকার, এন্ড 50% রিস্ক আছে ওখানে, ফুল টাইম দিতে হবে, এন্ড 100% এক্সপিরিয়েন্স দরকার হবে। কেন দরকার হবে? কারণ ওই বিজনেস পরিচালনা করার জন্য আপনার এক্সপিরিয়েন্স দরকার হবে। নেটওয়ার্ক মার্কেটিং, আমরা যে কোম্পানির কথা আজকে বলতেছি, বা আমি যে কোম্পানিতে আছি, আমার লাইফটাকে যেভাবে আমি প্যাসিভ ইনকামের দিকে নিয়ে আসছি, দেখেন ভেরি, দেখেন এখানে ক্যাপিটাল একদম নাই, বিকজ ডিএক্সএন এ ফ্রিতে আপনি জয়েন করবেন, রিস্কও নাই যেহেতু আপনি এখানে পুঁজি দেননি। তারপর আপনি এই ব্যবসাটা পার্ট টাইম, ফুল টাইম, এনি টাইম আপনি করতে পারেন, বিকজ এখন ডিজিটাল ওয়ার্ল্ড। এন্ড আপনার কোনো
কোনো অভিজ্ঞতার এখানে দরকার নাই, বিকজ প্রতিদিন আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ট্রেনিং, সেমিনার, অনলাইনে বিভিন্নভাবে, অফলাইন, অনলাইন, অফিসে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে হেল্প করা হচ্ছে আপনার সফলতার জন্য। আমরা কিন্তু আপনাকে আপনাকে যে এই সিস্টেমে নিয়ে আসছে বা ইনভাইট করছে, আপনার সফলতার জন্য কিন্তু আপনাকে যে আনছে তার জীবন যৌবন কিন্তু পুরোটা রেডি। সে কিন্তু, বিকজ আপনি সফল হলে সেও সফল হবে। তাহলে এই একমাত্র ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আপনার অভিজ্ঞতা ছাড়াও আপনি একদম আপনার স্টাডি ছাড়া, কোনো সার্টিফিকেটের যোগ্যতা ছাড়াও কিন্তু আপনি আপনার লাইফে প্যাসিভ ইনকাম বা সাকসেস হতে পারেন। তার মানে দেখেন, একমাত্র ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আমার মতো আপনার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষ, যাদেরকে আল্লাহ পাক নলেজ দিয়েছে বাট ক্যাপিটাল বা পুঁজি নাই বড় ব্যবসা তৈরি করার, ফ্র্যাঞ্চাইজ, কেএফসির মতো শোরুম নেওয়ার, বাটার মতো শোরুম নিয়ে ব্যবসা শুরু করার, তাদের জন্য একটা বিগ বিজনেস অপরচুনিটি একদম বিনা পুঁজিতে আপনাকে আমাকে দিচ্ছে, আমার আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে স্বপ্ন পূরণের জন্য। আমরা কি রেডি বন্ধুরা? আমরা কি রেডি এই অপরচুনিটিকে সর্বোচ্চ ভাবে ইউজ করার জন্য? আমরা কি রেডি? হ্যালো, আমরা কি রেডি? সো নেটওয়ার্ক মার্কেটিং এর দেখেন ইন্ট্রোডাকশনটা আমরা একটু করতে চাই। এক্সিলেন্ট বিজনেস মডিউল কল্ড নেটওয়ার্ক মার্কেটিং an opportunity for everybody, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিগ অপরচুনিটি টু এনজয় দি অ্যাডভান্টেজ এ বিগ বিজনেস উইদাউট আর ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ এখানে আপনি এনজয় করতে পারেন বিগ বিজনেস উইদাউট ডিসঅ্যাডভান্টেজ। তারপরে কি, অ্যান ইন্টেলিজেন্ট সিস্টেম হুইচ ইউজ দি uh, desire of human nature of sharing information to build a career using exponential growth টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল। দেখেন, আপনার স্পেসিফিক গোল অ্যাচিভের জন্য এটা হতে পারে একমাত্র ইন্ডাস্ট্রি। এন্ড দেখেন, ইট ইজ ইউর ওন বস। এই ব্যবসায় আপনার কোনো ওন বিজনেস, এই ব্যবসা আপনার নিজের বিজনেস। এখানে আপনি অন্যের বিজনেস করতে আসেননি, ইউ আর ইউর ওন বস। এই বিশেষ করে ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি আপনার ওন বস হবেন। নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। নো ওভারহেডস, নো টার্গেট। এখানে কোম্পানি, ডিএক্সএন কোম্পানি বা সিস্টেম আপনাকে কোনো টার্গেট দিয়ে রাখবে না, বিকজ এটা আপনার বিজনেস। আপনি আপনি কোথায় কত টাকা আর্ন করবেন, কোথায় যাবেন, আপনি নিজে টার্গেট দিবেন। আপনি নিজে অ্যাচিভ করার জন্য টার্গেট দিয়ে কাজ করবেন। আপনাকে আপনার বস এখানে টার্গেট দিবেন, আপনার আপলাইন আপনাকে যেখানে আনছে সে আপনাকে টার্গেট দিবেন। হ্যাঁ, আপনাকে হয়তো উৎসাহ দিবে যে ইয়েস আপনি আপনার লাইফ চেঞ্জ করেন। নো এক্সপিরিয়েন্স নেসেসারি, আপনার এখানে এক্সপিরিয়েন্সের দরকার নেই। এনি টাইম ইউ ক্যান ওয়ার্ক। আপনি বাসায় বসে হোম বেস বিজনেস করতে পারেন। আপনি স্টুডেন্ট, আপনি যে কোনো লেভেলে আপনি কি করতে পারেন। অ্যান অপরচুনিটি টু আর্ন হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ দেখেন, আপনি কি চান সেটা এখান থেকে আপনি নিতে পারেন। future of network marketing, you can start without disturbing your current income flow। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আপনি যে চাকরি করেন, আপনি যে স্টাডি করেন, আপনি যাই করেন, এটাকে ডিস্টার্ব করা ছাড়া, আপনি এটাকে রেখে আপনি আপনার অবসর সময়ে, এই যে আমরা মোবাইল ইন্টারনেট ইউজ করি, এটা দিয়ে আমরা কিন্তু এই ব্যবসাটা তৈরি করতে পারি, এই ব্যবসার সাথে কানেক্ট হতে পারি প্যাসিভ ইনকামের জন্য। এখন আমি কথা বলছি আপনাদের সাথে প্যাসিভ ইনকামের কথা। আপনাকে আমি স্বপ্ন দেখাচ্ছি, আপনাকে প্যাসিভ ইনকাম রেডি করতে হবে আপনার লাইফে, বিকজ আপনার দুর্যোগের সময় আপনার প্যাসিভ ইনকামই আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার অ্যাক্টিভ ইনকাম কখনো আপনার পরিবারের পাশে দাঁড়াবে না। So you can set your time of your work, you can work from anywhere। অর্থাৎ আপনি পৃথিবীর গ্রামে গঞ্জে যেখানে থাকেন, আপনি আপনার হাতে একটা মোবাইল, একটা ইন্টারনেট যদি থাকে, আপনি খাগড়াছড়ির পাহাড়ের উপরে বসেও এই ব্যবসার সাথে কানেক্ট হতে পারেন। যেমন আমি সমুদ্রে ঘুরতে গেলেও আমি মিটিং এ জয়েন করি। আমি খাগড়াছড়ি সাজেক ভ্যালিতে গেছি, সাজেকে গেছি, সেখানে আমি আমার বিজনেস সাথে কানেক্ট হয়েছি। আমি যেখানে যাচ্ছি কানেক্ট হচ্ছি। আমি সমুদ্রে একটু নেটওয়ার্ক পাইলে আমি কানেক্ট হতে পারতেছি। আমি আমার ডিস্ট্রিবিউটর, আমার বিজনেস পার্টনারদের সাথে বিজনেসের কথা আম, আমি কিন্তু আদান প্রদান করে নিচ্ছি। তাহলে এর চেয়ে বিগ অপরচুনিটি কোথায় পাবো আমি? আমার মোবাইলটাই আমার জন্য একটা অফিস হয়ে গেল। আমার মোবাইলটাই আমার জন্য একটা অফিস। আমার কোনো অফিস ভাড়া দিতে হচ্ছে না। পৃথিবীব্যাপী 5,000 কোম্পানির অফিস আমি ব্যবহার করছি। আমি দুবাইতে গিয়ে আমি ট্রেনিং করাচ্ছি কোম্পানির প্রত্যেকটা অফিসে। এক একটা অফিস ভাড়া বাংলাদেশি টাকায় মাসে 4-5 লাখ টাকা। আমি 1 টাকাও দিচ্ছি না। আমি বাট ওই অফিসটা ইউজ করি।
আমি ইউইতে 12টা অফিস ইউজ করি, সৌদি আরব গেলে ইউজ করি। কোম্পানি আমাকে কখনো বলার ক্ষমতা নাই যে তুমি বাংলাদেশি, তুমি ডিএক্সএন এ জয়েন করেছো সৌদি আরবে, তুমি দুবাইতে এসে ডিএক্সএন এর কারেন্টের বিল, অফিস, চেয়ার টেবিল, এসি এগুলো কেন ইউজ করতেছো? ভাই, আপনি আপনার এক ফ্রেন্ডের একটা অফিস আছে, সেখানে আপনাকে ব্যবসা করার জন্য আপনাকে ব্যবহার করতে দিবে আপনার ওই বন্ধুর অফিস? আপনি কোন ওই অফিসে, আপনার বন্ধুর অফিসে যদি একটা টেবিল নিয়ে বসেন, আপনার মাস শেষে একটা কি পে করতে হবে, ইলেকট্রিসিটি বিল পে করতে হবে। আজকে ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম আপনাকে গ্লোবালি বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে উইদাউট এনি ইনভেস্ট বা ক্যাপিটাল। তাহলে কি, ইউ ক্যান ওয়ার্ক উইথ দি পিপল ইউ লাইক। আপনি আপনি যাদেরকে পছন্দ করেন তাদের সাথে আপনি এই বিজনেস করতে পারেন। অ্যাডভান্টেজ of having your own business, you are your own boss। আচ্ছা, you can inherit your business। দেখেন, ইউ ওয়ার্ক ফর দি সিস্টেম, কত চমৎকার কথা। দেখেন এখানে প্যাসিভ ইনকামটা কিভাবে আসতেছে। আপনি ডিএক্সএন এ টাকার জন্য কখনো কাজ করবেন না, আমরা টাকার জন্য ডিএক্সএন এ কাজ করতে বলিও না। ইউর ইনকাম ইজ নট ডিপেন্ডেন্ট অন ইউ, বিকজ আপনি একটা টিম বিল্ড করবেন। হ্যাঁ, এন্ড ইউ ওয়ার্ক ফর দি সিস্টেম। ডিএক্সএন আপনাকে শিখাচ্ছে ওই যে প্যাসিভ ইনকাম কিভাবে আসে। ওই যে 5 লাইনের কথা বলেছি, ওই যে প্রথমেই আমি একটা গল্প বলেছি, দুই বন্ধু একটা গ্রামে পানি নেই, একজনে বালতি ভরে ভরে পানি আনতেছে, আরেকজন পাবলান দিয়ে কাজ শুরু করছে। ঠিক তাহলে ডিএক্সএন আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, ইউ ওয়ার্ক ফর দি সিস্টেম এন্ড দি সিস্টেম উইল ফর ইউ ইন ফিউচার। অর্থাৎ ডিএক্সএন আপনি কাজ করবেন সিস্টেম বিল্ড করার জন্য, সিস্টেম তৈরি করার জন্য। যেমন আমি সৌদি আরবের মক্কাতে আমি ডিএক্সএন এ জয়েন করে প্রোডাক্ট ইউজ করে আস্তে আস্তে কাস্টমারদেরকে ইউজ করিয়ে আমি তাদেরকে মেম্বার করে 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 সিস্টেম বিল্ড করে কাস্টমার বিল্ড করে চলে আসছি। আজকে সিস্টেম আমার জন্য কাজ করতেছে। প্রতি বছর আমি আমার পরিবার নিয়ে ফ্রি ট্যুর পাচ্ছি 2টা দেশ। প্রতি বছর আমি আরো 3-4টা দেশ ঘোরার সুযোগ পাচ্ছি। মাসে আমি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনকাম করতে পারতেছি। তার মানে আমি ডিএক্সএন এ যেদিন থেকে জয়েন করেছি, আমি বিলিভ করেছি যে ডিএক্সএন একমাত্র সিস্টেম, যে সিস্টেমে আমি টাকার জন্য কাজ করা লাগবে না। সিস্টেমের জন্য কাজ করে যদি সিস্টেম একবার বিল করি, ভাই সিস্টেমের জন্য কাজ করলে টাকা প্রথমে ইনকাম হয় না। এটা সবসময় মনে রাখবেন। যদি আপনি টাকার জন্য কাজ করেন তাহলে চাকরি করেন, 20-30 হাজার টাকা পাবেন। ওই যে আরমানের কথা আর তার ভাইয়ের সংখ্যাটা দিলাম, তার ভাই টাকার জন্য কাজ করছে, এখনো একই স্যালারির মধ্যে আছে। সে কিন্তু সিস্টেম বিল করছে, প্রথম শুরু করছে জিরো থেকে, আজকে 3 বছর পরে 1.5 লাখ টাকা ইনকাম। এটাকে বলে সিস্টেম বিল করার কথা। ইউ ক্যান কি, তাহলে এইটাই হলো, দেখেন, ক্যারিয়ার ইন নেটওয়ার্ক মার্কেটিং, চয়েস দি রাইট কোম্পানি। আপনাকে ভালো কোম্পানি চয়েস করতে হবে উইথ রাইট প্রোডাক্ট এন্ড প্ল্যান। তাহলে এই ইন্ডাস্ট্রি আপনাকে স্বপ্ন দেখাচ্ছে প্যাসিভ ইনকামের কথা। এই ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আপনাকে আমাকে স্বপ্ন দেখাচ্ছে প্যাসিভ প্যাসিভ রয়্যালিটি, প্যাসিভ রেসিডুয়াল ইনকামের কথা। যে ইনকামটা আপনি সিস্টেম বিল্ড করার পরে কাজ না করলেও ইনকাম আসতে থাকবে, সেটার কথা স্বপ্ন দেখাচ্ছে। তাহলে কিভাবে সম্ভব এটা? একমাত্র সম্ভব হলো ভালো কোম্পানি যদি আপনি পান এবং ভালো প্ল্যান যদি আপনার হাতে আসে। তাহলে ডিএক্সএন প্ল্যানটা কি? সিম্পল মার্কেটিং প্ল্যান, নো ব্ল্যাঙ্ক প্রসেস কালচার। দেখেন, ফ্রি এন্ট্রি এন্ড ফ্রি এক্সিট, একটা টাকাও লাগে না এখানে জয়েন করতে। এন্ড যেহেতু টাকা লাগে না, আপনি কাজ না করলেও আপনার কোনো লস নাই, নো টাইম লিমিট। তারপরে কি, আপনি প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পজিশন অ্যাচিভ করলে আপনাকে কোম্পানি সেলিব্রেশন করবে। গ্লোবাল প্ল্যান, আপনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বসেও বিশ্বব্যাপী বিজনেস করতে পারবেন। আমেরিকা, দুবাই, কুয়েত, কাতার, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনি ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, বিদেশে না গিয়ে, বিদেশে চাকরি না করে আপনি কিন্তু ইনকাম আনতে পারবেন। উইন উইন সিচুয়েশন প্ল্যান ওই কোম্পানির প্ল্যানটা। সো ডিএক্সএন প্যাসিভ ইনকাম কিভাবে দিচ্ছে দেখেন। ডিএক্সএন only direct selling system give you opportunity to make passive income। yes, ডিএক্সএন কোম্পানি আপনাকে প্যাসিভ ইনকাম তৈরি করার একটা বিগ অপরচুনিটি দিচ্ছে। আমরা কি রেডি নেওয়ার জন্য? হ্যালো বন্ধুরা, আমরা কি রেডি? আমরা কি রেডি? আমরা কি রেডি? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমরা কি রেডি? দেখেন প্যাসিভ ইনকাম কিভাবে আসে। আমরা কি রেডি? আমি কমেন্টে শুনতে চাই কাদের প্যাসিভ ইনকাম দরকার, কাদের রয়্যালিটি ইনকাম দরকার, কারা একসময় কাজ না করলেও তার একটা ইনকাম যেন আসে। ভাই প্যাসিভ ইনকামের জন্য সারা পৃথিবীর হাহাকার। দেখবেন আমার আমি আমি অসংখ্য আমার আত্মীয় স্বজন প্রবাসীদেরকে আমার জানাশোনা আছে, দেখবেন তারা কি করে 20-30 বছর প্রবাসে কষ্ট করে
পরিবারকে চালিয়ে কিছু টাকা সেভ করে গ্রামের বাজারে বা শহরে একটা জায়গা কেনার জন্য অনেক কষ্ট করে একটা গ্রামের বাজারে একটা দোকান নেয় জায়গা সহ 20-30 লক্ষ টাকা খরচ করে। কেন? ওই ওই দোকানটা ভাড়া দিলে 10,000 টাকা ভাড়া পাবে। অর্থাৎ 30 বছর বিদেশ থেকে বা চাকরি করে বা বাংলাদেশে থেকে 30-40 লক্ষ টাকা লাইফে সেভ করে একটা দোকান নিয়ে ওই দোকানটা নিতে লাগছে হইলো 30-40 লাখ টাকায়। 30-40 লাখ টাকা জায়গা সহ নিতে লাগছে। এই 40 লাখ টাকা জমা করতে আমার আপনার টাইম লাগছে 20 থেকে 30 বছর কাজ করতে হয়েছে। কারণ আমাদের এর মধ্যে সংসারও চালাতে হবে, পরিবারের নিডও পূরণ করতে হবে। তারপরে কি হলো, দোকানটা নিয়ে জায়গা সহ একটা দোকান করে দেখা যায় একটা ভাড়া পাচ্ছে কত, 10,000 টাকা। এই 10,000 টাকা প্যাসিভ ইনকামের জন্য আমাদের 30টা বছর কাজ করতে হচ্ছে। তাও কত পার্সেন্ট লোক এটা পাচ্ছে ভাই? কত পার্সেন্ট লোকের কপালে এটা জুটে? কত পার্সেন্ট লোকের কপালে এটা জুটে? ইটস বিগ কোশ্চেন আমি রেখে গেলাম আপনাদের সামনে বন্ধুরা। আমি আপনাদের সামনে এটা রেখে গেলাম, কত পার্সেন্ট লোকের কপালে এটা জুটে, এটা আমি আপনাদের সামনে রেখে গেলাম বন্ধুরা। এটা আমি আপনাদের সামনে রেখে গেলাম। সো দেখেন, এই যে দেখেন কিভাবে আমাকে অপরচুনিটি দিয়েছে। দেখেন আমি গতকালকে এটা স্ক্রিনশট মেরেছি। 16 তারিখ, আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ, রাইট? আজকেই তো মেরেছি বোধহয়, না আজকে? হ্যাঁ আজকে মেরেছি আমি। দেখেন 16 জানুয়ারি, 16 জানুয়ারি আমার এই 16 তারিখের মধ্যে আমার প্রায় আমার 7 জন স্টার এজেন্ট কোয়ালিফাই, 3 জন ডায়মন্ড ডাইরেক্ট লাইনে এখন অব্দি কোয়ালিফাই, 978 জন নতুন মেম্বার এই মাসে হয়েছে। টোটাল মেম্বার্স ডিস্ট্রিবিউটর আমার পা আহ, আমার 58,233 জন। তার মধ্যে স্টার এজেন্ট আছে 3,063 জন, স্টার রুবি আছে 163 জন, হ্যাঁ, স্টার ডায়মন্ড 98 জন, সিনিয়র স্টার ডায়মন্ড আছে 12 জন। এভাবে আমার টিমে স্টার ডায়মন্ডই আছে প্রায় 150 জন, স্টার ডায়মন্ড অ্যাবভ। স্টার এজেন্ট আছে 3,063 জন, স্টার রুবি আছে 163 জন, শুধু স্টার ডায়মন্ড পজিশনে আছে 98 জন। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড সব মিলিয়ে টোটাল 150 জনের উপরে আছে স্টার ডায়মন্ড। টোটাল 113টা দেশের টিম। তার মানে আমি ফার্স্ট যেদিন শুরু করেছি 2006 সালের জুলাই মাসের 16 তারিখে আমি সিঙ্গেল পার্সন ছিলাম। আজকে আমার অর্গানাইজেশনে প্রায় 58,000 কাস্টমার। এরা মাসে একটা একটা টুথপেস্টও যদি কিনে ব্যবহার করে, 58,000 টুথপেস্ট মাসে সেল হয়, মাসে শ্যাম্পু সেল হয়, 58,000 কপি সেল হয়। একজন থেকে আমি কিন্তু একজন থেকে যদি ডলার হারে যদি 25 পয়সা করেও পাই, আলহামদুলিল্লাহ অনেক টাকা। ডলার হারে যদি 10 পয়সা করেও পাই, অনেক টাকা। So, এটাই হলো একটা সিস্টেম বিল করতে হবে আপনাকে। একটা সিস্টেমের জন্য যখন আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন 2-3 বছর, খায়া না খায়া ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক দিবে, অবশ্যই দিবে। কারণ আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, অন্যর কাছে প্রোডাক্ট প্রমোট করবেন, অপরচুনিটি প্রমোট করবেন। তার ভালো লাগবে সে নিবে, ভালো না লাগলে সে নিবে না। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সো এটাই হলো ডিএক্সএন সিস্টেম। ডিএক্সএন এর স্ট্রেংথ দেখেন। ডিএক্সএন, ডক্টর লিম সুজিন, যে স্বপ্নের কোম্পানির কথা আমরা বলতেছি, গুড হেলথ, দেখেন ডক্টর লিমের ভিশন এবং মিশন কি? ইজ টু প্রমোট গুড হেলথ টু দি ওয়ার্ল্ড। তাহলে কি এটা দেখেন, ডিএক্সএন এর যে ইন্টারন্যাশনাল সার্টিফাই গুলো, টিজিএ, জিএমপি, আইএসও সার্টিফিকেট গুলো কিন্তু এখানে আছে। এন্ড ডিএক্সএন আজকে জাতিসংঘের একটা পার্ট, আলহামদুলিল্লাহ। ইমসাম, জাতিসংঘের ইমসাম অর্গানাইজেশন, যারা পৃথিবীব্যাপী অপুষ্টির বিরুদ্ধে ফাইটিং করে, ইমসাম হলো জাতিসংঘের একটা অর্গানাইজেশন। তারা আজকে ডিএক্সএন এর সাথে সাইনিং করছে, চুক্তি করছে 2030 সাল নাগাদ। তারা ডিএক্সএন থেকে স্প্রেনা নিয়ে পৃথিবীতে প্রায় 1 মিলিয়ন চাইল্ডকে, শিশু যারা অপুষ্টির, যারা পুষ্টিহীনতায় ভুগতেছে, তাদেরকে কি করবে? এই স্প্রেনা বিলি করবে। এন্ড দেখেন নাসা এটা ডিক্লেয়ার করেছে, দেখেন এটা কমপ্লিট ব্যালেন্স ফুড, নিউট্রিশন ফুড। 1 গ্রাম স্প্রেনাতে আছে প্রায় 1 কেজি ফ্রুটস এন্ড ভেজিটেবলের সমপরিমাণ ফ্রুটস। সো আজকে এই স্বপ্নের কোম্পানি আপনাকে কিভাবে আপনার বিজনেসকে প্যাসিভ ইনকাম দেওয়ার জন্য, আপনার বিজনেসের স্ট্রেংথ, আপনার বিজনেসের ভিত্তিকে, ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই কোম্পানি 60 একর জমিতে মালয়েশিয়াতে ফ্যাক্টরি করেছে, প্রোডাক্ট প্রোডাকশন করেছে, 5 লাইনে যেন প্রোডাক্ট থাকে গ্লোবালি। চায়নাতে ফ্যাক্টরি করেছে, ইন্ডিয়াতে ফ্যাক্টরি করেছে, মেক্সিকোতে ফ্যাক্টরি করেছে, কোরিয়াতে কসমেটিক ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি। বাংলাদেশের জায়গা দেখা অলরেডি শুরু হয়ে গেছে, 2-4টা জায়গা দেখেছে, প্রায় কনফার্মের পথে। ইনশাআল্লাহ 2021 সালে আমরা বাংলাদেশে ডিএক্সএন এ প্র্যাকটি পাচ্ছি বিকজ অফ আওয়ার ফিউচার। আমাদের ফিউচার স্ট্রং করার জন্য এই কোম্পানি আমাদেরকে দিচ্ছে। এন্ড ডিএক্সএন ইজ এ অনলি
ওয়ান কোম্পানি যারা ওয়ান ড্রাগন কনসেপ্টকে সামনে নিয়ে নিজেরা কাল্টিভেশন থেকে শুরু করে কাঁচামাল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং এন্ড আপনার আমার হাতে প্রোডাক্ট তুলে দেওয়া পর্যন্ত কোম্পানি নিজে জড়িত। এখানে দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি কোম্পানির এখানে জড়িত নাই। সব ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কিং অফ হার্বস নিয়ে এই কোম্পানি কাজ করে, যার ভ্যালু আগামী 20 বছর, যেমন মোবাইল টেকনোলজি আগামী 20 বছর পরে চেঞ্জ হয়ে যাবে। যেমন 2010 সালে যে টেকনোলজি মোবাইলে ছিল সেটা কিন্তু এখন চলে না। এখন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আসছে। আগামী 10 বছর পরে পৃথিবী আরো আধুনিক হবে, আরো নতুন টেকনোলজি চেঞ্জ হবে। এখন যেটা চলতেছে এটা হয়তো চলবে না। বাট ডিএক্সএন যেই টেকনোলজি নিয়ে কাজ করে সেটা হলো গ্যানোডার্মা। ডিএক্সএন এর মূল উপাদান কি? গ্যানোডার্মা মাশরুম। এই মাশরুম পৃথিবীতে মানুষ যতদিন থাকবে মানুষের কফি দরকার হবে, টুথপেস্ট দরকার হবে, সাবান দরকার হবে, গ্যানোডার্মা মানুষের হেলথ দরকার হবে। তার মানে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আগামী 100 বছরেও কমে যাবে না। বিকজ নতুন করে আমাদের আর আবিষ্কার করার দরকার নাই কিছু, যা কোম্পানির মালিকে আবিষ্কার করে ফেলছে ইউনিক প্রোডাক্ট, এটা দিয়েই আমরা জনম জনম এই প্রোডাক্ট গুলো শুধু প্রোডাকশন করে গ্লোবালি মার্কেট বিল করতে পারবো। বিকজ উই হ্যাভ 190টা দেশে বিজনেস করার অপরচুনিটি আমাদের হাতে আছে। এন্ড আজ অব্দি 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটর এখানে ডিএক্সএন সিস্টেমে জয়েন করেছে এবং অসংখ্য অর্ডিনারি পার্সন সাকসেস হয়েছে। এন্ড উই হ্যাভ বিগ অপরচুনিটি, আরো 700 কোটি মানুষ আমাদের সামনে বিশ্বব্যাপী মার্কেট তৈরি করার সুযোগ বা অপরচুনিটি আপনার আমার হাতে আছে। পৃথিবীতে কাস্টমারের অভাব নাই, কাস্টমারের অভাব নাই, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছু কিনে ব্যবহার করতেছে। তাহলে আপনি আমি এই যে অসাধারণ কিং অফ হার্ব পৃথিবী বিখ্যাত মাশরুম লাল মাশরুমের প্রোডাক্ট দিয়ে আপনি আমি, যেমন আমি 58,000 কাস্টমার, এই পৃথিবীর মধ্যে 58,000 কাস্টমারের একটা একটা জায়গা আমি তৈরি করছি, একটা 58,000 কাস্টমার বিল করছি। আর তাহলে আপনি আজকে টার্গেট নেন নেক্সট 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্সে আপনি, আমার বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি আপনি বিশ্বব্যাপী অনলি 10,000 কাস্টমার বিল করলেও তো আপনি মান্থলি আপনার স্বপ্ন পূরণের জন্য 4-5 লাখ টাকা, 10 লাখ টাকা আর্ন করতে পারেন। পসিবল ভাই। সো ডিএক্সএন আপনাকে দিচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, যেটা আমরা প্রতিদিন প্রোগ্রামগুলোতে বলি। সো আপনি এত চমৎকার একটা বিজনেস করতে পারবেন একদম পুঁজি ছাড়া। আপনি ডিএক্সএন না করলেও বা ইন্টারনেট বিল দেন, ডিএক্সএন না করলেও আপনি মোবাইল ব্যবহার করবেন, কম্পিউটার ব্যবহার করবেন ভাই। তাহলে আপনি এই ডিভাইসে মোবাইলকে কেন আপনার ইনকাম, প্যাসিভ ইনকামের জন্য কাজে লাগাবেন না? আপনি কেন প্যাসিভ, শুধু ইনকাম না প্যাসিভ ইনকামের জন্য আপনি কাজ করবেন না? আপনি আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোকে কাজে লাগিয়ে গ্লোবালি কাস্টমারদের সাথে কানেক্ট হয়ে আমাদের ট্রেনিং গুলোতে আপনি জয়েন করে আপনার বিশ্বটা আপনার হাতের মুঠে। আপনি বিশ্বের আমেরিকাতে যাওয়ার দরকার নাই ভাই, দুবাইতে যাওয়ার দরকার নাই। দুবাই আপনার হাতের মুঠে, আমেরিকা আপনার হাতের মুঠে, চায়না মার্কেট আপনার হাতের মুঠে, বিশ্বের সব মার্কেট আপনার হাতে আছে। বিকজ ডিজিটাল মার্কেটিং, বিশ্ব এখন ডিজিটাল হচ্ছে, আর ডিজিটাল মার্কেটিং এর কারণে সারা বিশ্বের মার্কেট আপনার হাতে। এই মার্কেটকে আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি কাস্টমার তৈরি করতে পারেন। দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন কোম্পানি আপনাকে বলবে না যে মিস্টার শাহজাহান তুমি বাংলাদেশে থাকো, দুবাইতে তুমি কাস্টমার তৈরি করে টুথপেস্ট সেল করছো, তোমাকে এই টুথপেস্ট সেল করছো যে দুবাইতে অফিস ভাড়া দিতে হবে, তোমাকে ইলেকট্রিসিটি বিল দিতে হবে। আচ্ছা ভাই বলেন, আপনি যদি দুবাইতে ব্যবসা করতে হয় আপনি ওখানে যেতে হবে ভিসা নিয়ে, একটা দোকান ভাড়া নিতে হবে, তারপরে ইলেকট্রিক বিল দিয়ে তারপরে আপনি একটা টুথপেস্ট বা একটা সাবান বা একটা মোবাইল বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। বাট ডিএক্সএন সিস্টেম আপনাকে যেসব অপরচুনিটি দিচ্ছে, কিচ্ছু করা লাগবে না। আপনি বাসায় বসে ডিজিটাল সিস্টেমটাকে ইউজ করে আপনি গ্লোবাল মার্কেট নিয়ে থিঙ্কিং করতে পারছেন। এর চেয়ে বিগ বিজনেস আমার জানা নাই। আপনার জানা থাকলে আমাকে দিয়েন ভাই, আমি আপনার সাথে কাজ করব। আপনার যদি জানা থাকে এর চেয়ে বড় বিগ অপরচুনিটি, কারণ আমার টাকা দরকার, কারণ আমি অর্থনৈতিক স্বাবলম্বী যত বেশি হতে পারবো মানুষকে হেল্প করতে পারবো, আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি 10টা টাকা বেশি ইনকাম করতে পারলে আমি নাপিত দোকানে গিয়ে আমি চুল কাটে আমি 10টা টাকা 5টা টাকা আমি কাউকে গিফট করতে পারবো। আমার পকেটে টাকা না থাকলে আমি কিভাবে দেবো? আমি রিক্সায় উঠে আমি তার সাথে দর কষাকষি না করে আমার পকেটে টাকা থাকলে আমি 10 টাকা তাকে গিফট করবো এক্সট্রা। সো আমার টাকা দরকার। যদি এর চেয়ে বিগ অপরচুনিটি আপনার কাছে জানা থাকে, এখানে যারা জয়েন করেছেন আমাকেই ভাই জানাইয়েন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো পার্সোনালি অবশ্যই। এবং আপনি আমাকে সুযোগটা দিয়েন, আমি রেডি, আই এম রেডি আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত হওয়ার জন্য। যদি জানা না থাকে অবশ্যই আপনি
অবশ্যই আপনি আহ, আহ, এই এই বিজনেসটাকে স্টাডি করেন। এখানে টাকা পয়সা দিতে হবে না, টাকা পয়সা লাগবে না, আপনি জাস্ট স্টাডি করেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনি স্টাডি করে আপনি ডিসাইড করতে পারবেন। এন্ড দেখেন, ডিএক্সএন প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, কনজিউমেবল প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট, হ্যাঁ, এন্ড প্রোডাক্ট রেঞ্জ আর ডে টু ডে লাইফ, প্রত্যেকটা মানুষের ডে টু ডে লাইফে এটা নিড বা দরকার। প্রোডাক্ট হুইচ ক্যান টাচ এভরিবডি লাইফ, প্রোডাক্ট হুইচ হ্যাজ বিন সার্টিফাইড ইন্টারন্যাশনালি আইএসও টিজিএ জিএমপি সার্টিফাই এন্ড বেসিক কনসেপ্ট অফ প্ল্যান। আপনি এখানে ফ্রিতে জয়েন করবেন। আপনি দেখেন, ইউ স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন এ জয়েন করবেন, বিকাম মেম্বার এন্ড ইউজ ইট প্রোডাক্ট। আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করবেন, আপনার নিড, আপনি প্রতি মাসে যে প্রোডাক্ট অন্য অন্য জায়গা থেকে ইউজ করতেন সেটা আপনি এখান থেকে ইউজ করবেন। এন্ড আপনি সেটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যেটা আমি করেছি। দেন আপনি শেয়ার করলে কিন্তু আপনি একটা ইনকাম পাবেন। আন্ডারস্ট্যান্ডিং দি কনসেপ্ট, ইউর ইনকাম depend on the fee generate and particular month in order to ensure every month fee। তো এইগুলো হলো ডিএকশন এর কনসেপ্ট ইনশাল্লাহ। সো আপনি, আমি যেটা বলতে চাই, যদি আপনি প্যাসিভ ইনকাম করতে চান, অ্যাক্টিভ ইনকাম যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, অবশ্যই আপনি ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মকে আপনি চয়েস করেন। আপনাকে ডিএক্সএন দেওয়ার জন্য রেডি। প্যাসিভ ইনকাম আপনাকে, আপনি সিস্টেম বিল্ড করার জন্য কাজ করেন। ইনকাম শুরুতে যদি খুঁজেন, ইনকাম এখানটা ওরকম করতে পারবেন না, বাট 2-3 বছর যখন আপনি কাজ করে একটা পজিশন স্টার ডায়মন্ড 1-1.5 বছরে আপনি অ্যাচিভ করবেন। ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, আপনি যদি আপনার কাজটাকে ভালোবাসেন এন্ড এনজয় করেন, এন্ড এনজয় এনজয় এনজয়, পৃথিবীতে সাকসেস হওয়ার একমাত্র একমাত্র কি হলো, আপনার কাজকে আপনি এনজয় করতে হবে। আপনার স্টাডিকে, আপনি স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে ভালো রেজাল্ট আনতে হলে আপনার স্টাডিকে এনজয় করতে হবে। আপনার মা বাবা বকা দিয়ে আপনাকে স্কুলে পাঠাবে, আপনার স্যারের ভয়ে আপনি স্কুলে আসবেন, আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন। আপনি এভারেজ ছাত্রদের মতো রেজাল্ট করতে পারবেন, হয়তো পাশ করবেন, বাট ভালো রেজাল্ট যেটাকে বলে সেটা আপনি আনতে পারবেন না। ওকে, if you have, you love your work, if you enjoy it, you are already a success। আপনি দেখেন, আপনি সাকসেসের মূল সূত্রই হলো একটা, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন এবং সেটাকে আপনি এনজয় করে যদি করতে পারেন, ইউ অলরেডি সাকসেস। সাকসেস আর হওয়ার দরকার নাই, জাস্ট এই দুইটা জিনিস করেন, ভালোবাসেন এন্ড এই কাজটাকে এনজয় করেন। কি পাইছেন না পাইছেন এটা হিসাব পরে। যারা চাকরি করে তারা কিন্তু হিসাব নিকাশ করে বেশি, এই জন্য তারা লাইফে বিগ থিং কে নিয়ে চিন্তাই করার টাইম পায় না। যারা বিগ থিং নিয়ে চিন্তা করে তারা স্টার্ট করে জিরো থেকে, তারা তাদের কাজকে এনজয় করে, তারা তাদের কাজকে এনজয় করে, একসময় কাজ তাদেরকে সাকসেসফুল করে দেয়। সো সাকসেস হওয়ার টিপস কিছু দিয়ে যাচ্ছে। ইউজ অল ডিএক্সএন প্রোডাক্ট এভরি ডে, আপনি এই প্রোডাক্ট গুলো ইউজ করেন। তারপরে থিঙ্ক অল দি পিপল ইউ মিট ডেইলি আর ইউ প্রসপেক্ট, আপনি যাদের সাথে মিট করেন, যাদের সাথে আপনার দেখা হয়, ফেসবুকে হোক, অনলাইনে হোক, ফিজিক্যাল হোক, আপনি থিঙ্ক করেন যে এরাই তো আপনার কাস্টমার, এরাই তো আপনার প্রসপেক্ট হতে পারে, এরাই আপনার বিজনেস বিল্ড করতে পারে, এরাই এক সময় সাকসেস হতে পারে। কে আপনার বিজনেসকে ক্যারি করবে, আপনি আমি কেউ জানি না। আজকে বিল গেটস যে একটা সফটওয়্যার তৈরি করেছে, মাইক্রোসফট, কে ব্যবহার করে সে কি জানে? জানে না, বাট সে তৈরি করেছে, সারা ওয়ার্ল্ডে কেউ না কেউ কিনতেছে। ঠিক আপনার কাছে একটা অপরচুনিটি আছে, আপনার কাছে ইউনিক প্রোডাক্ট আছে, আপনি জাস্ট বলেন মানুষের সাথে, ইনশাল্লাহ কেউ না কেউ আপনার কথা শুনবে, সবাই শুনবে তা না। টক টু এভরিওয়ান, স্মাইল অন দেম এন্ড compliment them, you are doing a favor to them and you lose nothing। অর্থাৎ আপনি তাদেরকে আত্মবিশ্বাস দেন যে এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না, এখানে আপনার কোনো লস হওয়ার কোনো সুযোগ নাই, এটা এমন একটা বিজনেস, আপনার চাকরি বাকরি সব কিছু ঠিক রেখে আপনি তাদের সাথে বসে প্ল্যান পরিকল্পনাটা দেখান। হ্যাঁ, যে আপনি সবকিছু ঠিক রেখে আপনার অবসর সময়, যে সময়ে আপনি টিভি আড্ডা বিভিন্ন ভাবে আপনি ওয়েস্ট করেন, এই সময়টা দিয়েও আপনি প্যাসিভ ইনকামটা রেডি করতে পারেন। বি রেডি টু ডু দিস 2 to 3 years কন্টিনিউয়াসলি। অর্থাৎ আপনি তাদের সাথে মিট করে তাদেরকে একটা স্বপ্ন দেখান, একটা গোল সেট করে দেন যে ভাই, আপনি 2 থেকে 3 বছর যদি কাজ করেন, আপনি আপনার লাইফে প্যাসিভ ইনকাম, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, সমাজে 2 থেকে 5% লোক করতে পারে, সেই প্যাসিভ ইনকামে আপনি যেতে পারেন। সেটা 6 মাস 3 মাসে আমি আপনাকে স্বপ্ন দেখাবো না,
আপনাকে অবশ্যই কন্টিনিউ, আপনি আপনার কাজকে ভালোবেসে যদি এনজয় করতে পারেন 2 থেকে 3 বছর, এই সিস্টেমই আপনাকে সাকসেস করে দিবে, প্যাসিভ ইনকাম দেওয়ার জন্য রেডি। এন্ড সাকসেস টিপস: লার্ন হাউ টু টেক সেমিনার্স। আপনি প্রতিদিন শুনতে আসবেন। নো, আপনি কিভাবে সেমিনার করবেন, কিভাবে শিখাবেন, সেটা আপনি লার্ন করেন, শিখে নেন, আয়ত্তে করে নেন। আপনি নিজে স্লাইড দিয়ে সেমিনার না করেন, বাট আপনি স্লাইড দিয়ে সেমিনার না করলেও আপনি আপনি বলতে থাকবেন, দেখবেন একসময় আপনি আপনি নিজে কি আপনি নিজের মধ্যে এগুলা আয়ত্তে চলে আসবে, একসময় আপনি নিজে আয়ত্তে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আহ তারপরে কি, কন্ডাক্ট ইউর ওন মার্কেটিং, কন্ডাক্ট রেগুলার গ্রুপ মিটিং গুলোতে আপনি জয়েন করার জন্য মোটিভেট ইউর বিজনেস পার্টনার, শো দেম কারেন্ট গাইডলাইন, আপনি তাদেরকে গাইডলাইন করেন। বি দি রাইট মেন্টর টু দেম, একটা ভালো মেন্টরকে চয়েস করার জন্য, অর্থাৎ তাদেরকে একজন ভালো মেন্টরের মতো, ভালো কোচের মতো তাদেরকে গাইড করতে হবে। অর্থাৎ আপনি যাদেরকে বিজনেস পার্টনার বানাবেন, আপনার গ্রুপ মেম্বার বানাবেন, তারা সাকসেস হলেই আপনি সাকসেস, মনে রাখতে হবে। আপনাকে অলওয়েজ কোচের দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে গাইড করতে হবে। আপনার গুম হারাম যদি করেন অন্যের সফলতার জন্য, আপনি অটোমেটিক সাকসেস হয়ে যাবেন। আপনার মেধা, আপনার নলেজ যদি অন্যের সফলতার জন্য কাজে লাগান, আপনার সফলতা অটোমেটিক এই ডাইরেক্ট সেলিং সিস্টেম ইনশাল্লাহ আসবে। ডিএক্সএন ইজ ইউর বিজনেস। এটা আপনার বিজনেস, আপনাকে ভাবতে হবে। অন্যের বিজনেস, আপনাকে যে আনছে তার বিজনেস এরকম না। লাইক এনি আদার বিজনেস, টাইম এন্ড it is every necessary, don't to your তারপরে misunderstanding to the extent, be in the system, follow the system and system will take you to success ইনশাআল্লাহ। কোশ্চেন। সো বন্ধুরা, আমি আমার প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আজকে আমি আপনাদের সামনে কিছু কোশ্চেন রেখে যেতে চাই। আর ইউ রেডি টু চেঞ্জ? বন্ধুরা, আমরা কি রেডি চেঞ্জ হওয়ার জন্য? আর ইউ রেডি টু চেঞ্জ বন্ধুরা? হ্যালো, আর ইউ রেডি টু চেঞ্জ? সো ডু ডিএক্সএন, do seriously and love it and enjoy it inshallah। ডিএক্সএন সিস্টেম আপনাকে সাকসেস করবে। আর ইউ রেডি টু লার্ন? আমরা কি শিখতে চাই? আর ইউ রেডি টু শেয়ার? আপনি প্রোডাক্ট ইউজ করে শেয়ার করেন। and are you ready to serve? are you ready to work hard with total commitment? বন্ধুরা, ইয়েস, আপনি যদি কমিটমেন্ট করে 3 বছর কাজ করতে পারেন। আমি 2006 জয়েন করে 2010-এর 2009-এর অক্টোবর মাসে আমি বাংলাদেশে 3 বছর কাজ করছি। আলহামদুলিল্লাহ, 3 বছর পরে 2010 সালে আমি একদম ভিসা ক্যান্সেল করেই চলে আসছি। এখন কি করি? এখন যে কাজ করি এটা কিন্তু কাজের ক্যাটাগরিতে পড়ে না। এখন ওরকম হার্ড ওয়ার্ক করতে হয় না, আগে অনেক হার্ড ওয়ার্ক করেছি। এখন তো ডিজিটাল সিস্টেম আসার পরে আরো চমৎকার সুযোগ সুবিধা হয়েছে। সো দেন, হোয়াট is holding you from becoming successful inshallah? So never give up. লাস্ট কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিজয়ীরা কখনো ছেড়ে দেয় না। উইন হতে হলে আপনাকে ধরে রাখতে হবে, আপনাকে ক্যাপাসিটি, শক্তি অর্জন করতে হবে। অর্থাৎ এই যে বড় পাথরটা, এটা এটাকে আপনি ধরে রাখতে রাখতে আপনি উপরের দিকে উঠাতে না পারেন, বাট আপনি যদি ধরে রাখতে পারেন, এটাই হলো নেভার গিভ আপ। নেভার গিভ আপ, আপনি উইন হবেনই। আপনি যদি গিভ আপ করে দেন, আপনি যদি ছেড়ে দেন, আপনি হেরে গেলেন। আপনি নেভার গিভ আপ। পৃথিবীতে মানুষ সাকসেস হয় না গিভ আপ করে দেওয়ার কারণে। অর্থাৎ ট্রাই করে দেখি না, 2 মাস আমাকে বলছে, একজনের স্বপ্ন দেখাচ্ছে, দেখি কি হয়। অর্থাৎ সেলফ কনফিডেন্স নাই তার ভিতরে পাওয়ার নাই, তার ভিতরে কি বিলিভ সিস্টেম নাই, এই জন্য সে গিভ আপ করে দে। সো নেভার গিভ আপ বন্ধুরা, গিভ আপ করবেন? সো আর ইউ রেডি টু নেভার গিভ আপ বন্ধুরা? হ্যালো। সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। We wish you all the best for your health and wealth ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার প্রোগ্রামের আজকে একদম শেষ প্রান্তে আমি শেষ করলাম প্রোগ্রাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আহ আম, আহ, এখানে করিম হোসেন আছে মাগুরা থেকে। করিম হোসেন 5-7 মিনিট কথা বললে আমরা, উনিও আজকের স্পিকার ছিল। তো লং টাইম হয়ে গেছে। আমি মনে করি যে করিম হোসেন 5-10 মিনিট কথা বললে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব মাগুরা থেকে। জি করিম হোসেন, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়।
জি জি, বলেন। আপনি 5-7 মিনিট শেয়ার করেন, আমরা প্রোগ্রাম শেষ করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সকলকে অশেষ ধন্যবাদ। স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় আপলাইন, আমাদের লিডার, বাংলাদেশের আইকন বলা চলে, এজ এ শাহজাহান আজি ননি স্যারকে থ্যাংক ইউ। তো আজকে আসলে চমৎকার একটা প্রোগ্রাম। আজকে খুব খুব সুন্দর এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রতিটা ব্যক্তির লাইফ চেঞ্জের জন্য, তার ক্যারিয়ার গঠনের জন্য আজকের যে আলোচনা, এরপরে আসলে কোনো আলোচনাই থাকে না। তারপরেও বলি আসলে একটা জিনিস হলো এই যে বেসিক যে ইনকাম, বেসিক যে আয়, আমরা আসলে কি এটাই বুঝি না। কিভাবে করব এটা তো পরের কথা। আসল বিষয়টা হলো যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের পক্ষে সম্ভব আমাদের চমৎকার একটা বেসিক ইনকামে পৌঁছানো। আমরা ইচ্ছা করলেই এটা পৌঁছাইতে পারি। যেটা দেখেন, আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি কখনো মালয়েশিয়া যাই নাই, আমি সৌদিতে যাই নাই, আমি দুবাই কিংবা কাতারে, ওমানে, কুয়েতে আমি কখনো যাই নাই। তারপরেও একটা জিনিস দেখেন, আমি সবার উদ্দেশ্য করে যদি বলি, আমি এই বাংলাদেশে বসে থেকে শুধু অনলাইনটাকে ইউজ করে, এই ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এটাকে ইউজ করে আজকে বিভিন্ন দেশে চমৎকার একটা টিম কিন্তু তৈরি হয়েছে। যেখানে আমি না যাওয়ার পরও, আমি ওইখানে কোনোদিন যাই নাই, তারপরেও ওইখান থেকে যেই সেলটা আসে, ওই সেলের একটা ইনকাম কিন্তু আমার অ্যাকাউন্টে বা আমার আইডিতে চলে আসে। আজকে একটু চিন্তা করে দেখেন, আমি যদি ওইখানে যে বিজনেস করতে যাইতাম, তাহলে আমার এখানে কত টাকা ইনভেস্টের প্রয়োজন ছিল, ওইখানে সময় বিনিয়োগ করা দরকার ছিল, একের পর এক, দিনের পর দিন আমার ওইখানে থাকা লাগতো, বিজনেস দেখা লাগতো, করা লাগতো, বোঝা লাগতো, তারপরে কিন্তু আমি ওইখানে ব্যবসাটা করতে পারতাম। কিন্তু এই যে সিস্টেম, ডিএক্সএন যে সিস্টেমটা আমাদের আপনাদের দিয়ে রাখছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য সুযোগ সুবিধা দিয়ে রাখছে। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় থেকে আপনি কি করতে পারতেছেন, আপনি বিশ্বের যে কোনো দেশে বিজনেস ডেভেলপ করতে পারতেছেন, বিজনেস তৈরি করতে পারতেছেন, যেটা আপনি ঘরে বসে এইখান থেকে স্থায়ী একটা ইনকাম করার সুযোগ আপনি তৈরি করে নিতে পারতেছেন। এটা আমার মনে হয় না আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান বা দ্বিতীয় কোনো সিস্টেম আপনার সামনে আছে যেখান থেকে আপনি এই চমৎকার একটা ইনকাম বা চমৎকার একটা সিস্টেম থেকে আপনি ইনকাম করতে পারবেন, আয় করতে পারবেন। যেটা ডিএক্সন আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য এই সুযোগটা করে রাখছে। শুধু আপনি একটু ইমাজিন, একটু চিন্তা করেন যে আসলে কত বড় একটা সুযোগ, যেটা আপনি চাইলেই কিন্তু করতে পারবো না। এই জন্য আপনাদের প্রতিটা ব্যক্তি যারা আজকের প্রোগ্রামে আছেন, আমি দেখতে পারতেছি আজকে আমাদের এইখানে পার্টিসিপেন্ট এখনো 150 জনের উপরে আছে, 150 জন ব্যক্তি এইখানে আমার কথা শুনতেছেন। একটা জিনিস আপনারা শুধু একটু ভাবেন যে আসলে আমি কোথায় আছি, আগামী দিনে কোথায় থাকবো, কোথায় যেতে পারবো। আমার যাওয়ার আমি যে আমার জায়গা থেকে আমি যদি আজকে চিন্তা করি, শুধু বিজনেসটা একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে যদি আগাই, 1 বছর, 2 বছর, 3 বছর, শুধু একটু ভাবেন, এটার সাথে শুধু লেগে থাকেন, দেখেন একটা সমাজে আপনি কোথায় পৌঁছাইতে পারবেন, এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি ভাবতেই পারবেন না যে আপনি আগামী দিনে কোথায় যাচ্ছেন। এই জন্য প্রতিটা ব্যক্তির আমি শুধু এতটুকুই বলবো যে আপনি আপনার জায়গা থেকে শুধু যেই পণ্যগুলো আছে, যেই প্রোডাক্ট গুলো আছে ডিএক্সএল এর, এই প্রোডাক্ট সম্পর্কে শুধু একটু জানেন, বিজনেস সিস্টেম সম্পর্কে শুধু একটু জানেন, এই প্রোডাক্টটা আপনি শুধু ইউজ করেন, ব্যবহার করেন, দেখেন আপনি ঠিকই আপনার গন্তব্য স্থানে পৌঁছে গেছেন। এতটুকু করলেই আপনার বিজনেস আপনি জায়গা মতো নিয়ে যেতে পারবেন, আপনার গন্তব্য স্থানে নিয়ে যেতে পারবেন। আমরা আসলে কি করি জানেন, আমরা শুধু অন্যের দিয়ে করাইতে চাই, নিজে কখনো করি না। অন্যেরে খাওয়াইতে চাই, নিজে কখনো খাই না। আপনি যদি নিজে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না আসলে এটাই কি কাজ করে। আমরা এখানে প্রতিটা ব্যক্তি সবসময়ের জন্য মার্কেটিং করার জন্য ব্যস্ত থাকি।
কিন্তু আপনি যে মার্কেটিং করবেন, এই মার্কেটিং করার জন্য আপনার ভিতরে যে পাওয়ারটা দরকার, আপনার ভিতরে যে শক্তিটা দরকার, আপনার ভিতরে যে বিশ্বাসটা দরকার, এই বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট টাইম আপনি নিজে আগে প্রোডাক্ট খেতে হবে, আপনার নিজে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। দেন তারপরে যে আপনি কনফিডেন্সলি একটা ব্যক্তিরে বলতে পারবেন, হ্যাঁ এই প্রোডাক্টটাই কাজ করে, এই প্রোডাক্টটা আপনি খান। আসলে আমরা এই জায়গাটাই আমরা কোনো একটা ব্যক্তি নিতে পারি না, আমরা বিশ্বাস করাইতে পারি না, বিশ্বাস করতে পারি না। আমরা অন্যকে খাওয়াইতে চাই, অন্যের ব্যবহার করাইতে চাই। আপনি আপনার জায়গা থেকে শুধু নিজে আগে বিশ্বাস করেন, নিজে আগে খান, নিজে প্রোডাক্ট ব্যবহার করেন, দেন তারপর আর একটা ব্যক্তিরে বলেন, দেখেন আপনার প্রোডাক্ট সে কি করতেছে, ব্যবহার করতেছে, আপনার প্রোডাক্ট ইউজ করতেছে। এই জন্য আপনারা প্রত্যেকটা ব্যক্তি যার কর্নার থেকে যতটুকু সময় আছে, যতটুকু সুযোগ আপনি পান, ততটুকু কাজ করেন। আপনার চাকরি, ব্যবসা সবকিছুকে ঠিক রেখে আপনি করেন। দেন আপনি এখান থেকে আপনি যে ইনকামটা করতেছেন চাকরি থেকে, আপনি যে ইনকামটা করতেছেন ব্যবসা থেকে, একটা সময় পরে যে আপনি ওইখান থেকে এখানে বেশি আর্ন করার সুযোগ আপনার আছে। আপনি এইখান থেকে চমৎকার একটা ইনকাম করতে পারবেন, যেটা ওইখানের থেকে এই জায়গায় একটা সমাজে বেশি ইনকাম আপনি এখান থেকে তুলে নিতে পারবেন, যেখানেই আপনি থাকেন না কেন। তো যাই হোক, অনেক কথা স্যার বলছে আসলে, তারপরেও আমার কিছু বলার থাকে না, তারপরেও বেশ কিছু কথা বলছি। তো আজকে আপনি আপনি আপনার 2-4 মিনিট বলেন, বলার পরে ওই জারিফ প্রোগ্রাম শেষ করে দিও, হ্যাঁ?